আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। এবং আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অ্যাডভেঞ্চার জীবনের জন্য, অথবা আমাদের লাইফে একটি চ্যালেঞ্জ আমরা নিচ্ছি। যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা কিভাবে একজন স্মার্ট উদ্যোক্তা হব এবং কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হব, পাশাপাশি কিভাবে টেকনোলজি ব্যবহার করে আমরা নিজেকে সেলফ এমপ্লয়মেন্ট অথবা সেলফ আর্নিং সোর্স বের করব, যেটাকে বলা হয় স্ব উদ্যোক্তা হয়ে দাঁড়াবো আমরা। প্রতি একজন আমরা প্রত্যেকেই পার্সন নিজেরা একজন উদ্যোক্তা হয়ে দাঁড়াবো, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, হয়তোবা অ্যাজ এ স্মার্ট টেকনোলজি এক্সপার্ট হিসেবে, না হয় হয়তো অ্যাজ এ জব হোল্ডার হিসেবে, যেই হোক। আমরা অনেকে আছি বিজনেস করতে চাই, অনেকে আছি যে আবার জব করতে চাই, অনেকে আছি যে না আমার নিজের একটা পরিচিতি থাকবে, নিজের একটা কি সোশ্যাল মিডিয়ার একটা ব্র্যান্ডিং থাকবে, নিজের একটা স্কিল থাকবে। তো সেই লক্ষ্যে আজকে আমরা শুরু করব। এবং সবার উদ্দেশ্যে আমি প্রথমবার এবং শেষবারের মতো একটু মনে করিয়ে দিতে যাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রেই জীবনে পরিশ্রম প্রয়োজন। উইদাউট এনি হার্ড ওয়ার্ক, উইদাউট এনি পরিশ্রম, নন ক্যান সাকসেস। কেউ সফল হতে পারবেন। আপনি যদি ঘরে বসে আর্নিং করতে চান, এটা শুনতে অনেকের কাছে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু ঘরে বসে আর্নিং মানে এই না যে আপনাকে এখানে পরিশ্রম ছাড়াই আপনাকে এখানে ভালো অপরচুনিটি দিবে কেউ, অথবা আপনি এখান থেকে ভালো একটা বেটার একটা লাইফস্টাইল বের করতে পারবেন। না, মোটেও এমন না। হয়তো আপনার এখানে শারীরিক পরিশ্রম প্রয়োজন হচ্ছে না, কিন্তু মানসিক ভাবে, মেন্টালি আপনাকে অনেক প্রিপারেশন নিতে হচ্ছে এবং মানসিক পরিশ্রম দিতে হচ্ছে, যেটা শারীরিক পরিশ্রমের 3 গুণের সমপরিমাণ। আর ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আপনি একটা স্কিলের সাহায্যে মাল্টিপল ক্লায়েন্টের সাথে মাল্টিপল প্রজেক্ট আপনি কাজ করতে পারবেন। সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে এই না যে আপনি এখানে জাস্ট শুধু একটা জব পাবেন, বিষয়টা কেন। ফ্রিল্যান্সার মানে কি? ফ্রি মানে তো মুক্ত, সবাই জানে। ল্যান্সার মানে একটা পেশা। তো মুক্ত পেশা, বাট আসলে কি এত মুক্ত আমরা? এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্ত পেশা, বাট আদৌ কি আসলে এটা মুক্ত? না। এখানে কোনো ডিসিপ্লিন নেই, এখানে কোনো রুলস নেই, এখানে কোনো মনিটরিং নেই। তো তার জন্য এইটাকে মেনটেন করা এবং এটা ডিসিপ্লিন ওয়াইজ চলা একটু কঠিন হয়ে দাঁড়ায় নতুনদের জন্য। কারণ যদি আপনি ডিসিপ্লিন মতো, মানে ডিসিপ্লিন মাফিক যদি আপনি কাজ করেন, তাহলে আপনি এখান থেকে একটা গুড আউটপুট রেজাল্ট বের করতে পারবেন। কিন্তু যদি আপনি ডিসিপ্লিন নাই মানেন কোনো কাজে, কি সেটার কোনো ডিসিপ্লিন না থাকলে সেটার কোনো ভালো ফলাফল আসে বলেন তো? আপনি ধরেন স্টাডি করছেন, বাট আপনার স্টাডির ভিতরে ডিসিপ্লিন আছে, রেগুলার আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তেছেন, দেখা যাচ্ছে ইন দা মেইন টাইম আফটার 1 মান্থ লেটার আপনি একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতেছেন। কিন্তু যদি আপনার ডিসিপ্লিন না থাকতো, আপনি মন চাইলে 10 মিনিট পড়তেছেন, মন চাইলে 5 মিনিট পড়তেছেন, মন চাইলে আবার 5 ঘন্টা পড়তেছেন, দেখা যাচ্ছে মাস শেষে আপনার কোনো কি চ্যাপ্টারই শেষ হয়নি, আপনার পড়াটাও মনে নেই, আপনি কি দিন শেষে এক্সামে শূন্য লিখতেছেন খাতা। তো সেইখানে কোনো ফলাফল আসবে না। এর জন্য বলা হয় ডিসিপ্লিন ইজ দ্য কি অফ সাকসেস এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য মেইন অফ সাকসেস। সো ডিসিপ্লিনটা আগে রাখতে হবে, তারপর আমাদের হার্ড ওয়ার্কও পাশাপাশি করতে হবে। এখন এখানে অনেকেই আছি যে শুধু আমরা যে ফ্রিল্যান্সিং শেখার জন্য আসেন, এখান থেকে ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আসেন, ভালো একটা আর্নিং করার জন্য এসেছি। অবশ্যই জীবনের প্রতিটা ক্ষেত্রে ইনকাম প্রয়োজন, জীবনের প্রতিটা ক্ষেত্রেই মানি প্রয়োজন, বিকজ এভরি সাকসেস এন্ড এভরিথিং ইজ বিহাইন্ড স্ক্রিন অফ মানি। কারণ টাকা ছাড়া কোনো জিনিসের মূল্য নেই, এবং টাকা ছাড়া মানুষ মেরুদণ্ডহীন। কেননা বলছি এই কথা? কারণ দেখুন, বর্তমান সিচুয়েশনে যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি আপনার ড্রিম পারচেস করতে পারতেছেন না। আর যদি ড্রিমই পারচেস না করতে পারেন, তাহলে আপনি মনে করতেছেন আপনি লুজার, আপনি হোপলেস হয়ে যাচ্ছেন। ওয়ান অফ বিগ প্রবলেম বর্তমান সময়ে, সোশ্যালাইজ এই বর্তমান সময়ে আমরা টাকা ছাড়া খুবই কি হতাশ। এবং আপনার কাছে পকেট ভর্তি টাকা আছে, দ্যাটস মিন আপনি এনজয়িং ইউর টাইম, এনজয়িং ইউর লাইফ। এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা অনেক কিছু কেনা যায় না। লাইক ধরুন, আপনার এখন পরিশ্রম করার সময়, পরিশ্রম করার বয়স, কিন্তু যদি আপনি আপনার এই বয়সটাকে বা এই পরিশ্রমের মাধ্যমে যদি আপনি সাজাতে না পারেন ফিউচারটাকে, যেটা আসছে সামনে, আগামীতে, আগামীকাল, অথবা আগামী মাস, আগামী বছর, আগামী 5 বছর পর, যদি আপনি এখন থেকে শুরু না করেন, তাহলে পরবর্তী সময় গিয়ে এই সময়টার জন্য আফসোস করবেন। আর আমরা এখন থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব, এন্ড এই মুহূর্ত থেকে শুরু করব, যেন আমাদের পরবর্তীতে গিয়ে আফসোস না করা লাগে আমি হাই হাই কি করলাম জীবনে। আমি তো শুরু করতে পারতাম। অথচ আপনি যেখানে চিন্তা করেছিলেন শুরু করবেন, ঠিক অন্যজন শুরু করে
আপনার আগে সে পৌঁছে গেছে। অনেকে আছেন না যে আপনি একই সাথে একই বেঞ্চে পড়েছেন, একই ক্লাসে, ক্লাসমেট, কেউ হয়তো আপনার থেকে ভালো পর্যায়ে গিয়েছে আর আপনি সেই জালমুড়ি বেচতেছেন। মানে এই যে একটা উদাহরণ, এক্সাম্পল, এরকম আছে না আমাদের জীবনে অনেক ফ্রেন্ড সার্কেল আছে না? কেউ ইউএসএ থাকে, কেউ লন্ডন থাকে, কেউ কি করে, কেউ খেটে খায়, কেউ খাটিয়ে খায়। আছে কিনা এরকম? বলেন। আছে ভাই। জি আছে। হ্যাঁ ভাইয়া, অনেকেই আছে। এখন আমার কথা হচ্ছে, আপনি কি খেটে খাওয়া মানুষ হতে চান না খাটিয়ে খাওয়া মানুষ হতে চান? বলুন। ভাইয়া অবশ্যই। অবশ্যই কাটিয়ে খাওয়া মানুষ হতে চাই। আমার কথা বুঝবেন, মানে হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা দ্যাটস মিন আপনি মানুষকে কাজে লাগাবেন, মানুষকে দিয়ে আপনি বিজনেস করবেন, মানুষকে কাজে লাগিয়ে আপনি নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন। দ্যাট ইজ মানুষকে খাটিয়ে খাওয়া। বুঝতে পেরেছেন? এর মানে এই না যে আপনি অন্য কিছু Yes. করতেছেন। আপনি আজ স্কিল পারসন হবেন, আপনার নিজের, আপনার ড্রিম থাকবে, আপনার নিজের একটা কোম্পানি থাকবে যেটা মার্কেট ভ্যালু থাকবে 1 মিলিয়ন। আপনার একটা নিজস্ব নিজস্ব একটা ব্র্যান্ড থাকবে, যেটা মানুষ চিনবে, যেটা মানুষ জানবে। আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, যেটা দেখে মানুষ বলবে যে আপনি সেই লোক, বা যেটা শুনে মানুষ বুঝবে, অনুমান করবে, দেখা লাগবে না, আপনি সে। দ্যাট ইজ ব্র্যান্ডিং, দ্যাট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং, দ্যাট ইজ স্কিল। আপনার কাজের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে, আপনার পরিচয় পাবে আপনার কাজের মাধ্যমে। আপনি কি ঠিক সেরকম একজন ব্যক্তি হতে চান, পার্সন হতে চান, অথবা সেরকম একজন উদ্যোক্তা হতে চান যে মানুষ আপনাকে দিয়ে নয়, আপনার কাজ দিয়ে আপনাকে জাস্টিফাই করবে? একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কিন্তু কর্ম হোক ভালো। তো আমরা ঠিক সেটাই কিন্তু করে এসেছি ছোটকাল থেকে, কিন্তু আমরা মেনে আসছি না। আমরা কয়জন মেনে আসছি বলুন তো? আমরা পড়ে আসছি কিন্তু মেনে আসছি না। যদি আমরা মেনেই আসতাম তাহলে সবাই আমরা জীবনে ভালো কিছু করতে পারতাম। এর জন্যই প্রয়োজন গাইডলাইন, এর জন্যই প্রয়োজন সাপোর্ট, এর জন্যই প্রয়োজন সাজেশন, এবং এর জন্যই প্রয়োজন ফর্মুলা, যার কারণে আমরা জীবনে উন্নতি আনতে পারি বয়ে, যার কারণে আমরা জীবনে সাকসেস গেইন করতে পারি। এবং সাকসেস গেইন করার পিছনে আরো মোস্ট অফ দ্য যে কয়টা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে, আপনাকে প্রচুর পরিমাণে স্বার্থবাদী হতে হবে, প্রচুর পরিমাণে, এবং প্রচুর পরিমাণে লোভী হতে হবে, এবং প্রচুর পরিমাণে কি সেলফিশ হতে হবে। কারণ এই দুনিয়ায় আপনি ছাড়া আপনার বন্ধু আর কেউ নেই। কি আমি বিষয়টা কি ভুল বললাম? না ভাইয়া। না ভাইয়া। নিজের বন্ধু নিজে, অন্য কেউ আপনার আপনার নিজের থেকে নিজের বিশ্বস্ত আর কেউ নেই। আপনি আপনার বেস্ট ফ্রেন্ড, আপনি আপনার বেস্ট পার্টনার। কারণ যখন আপনি ব্যথা পাবেন, সে ব্যথার যন্ত্রণাটা আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে শুধু অনুভব করতে পারবে, আপনাকে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু ব্যথার যন্ত্রণাটা কে বুঝবে? যখন আপনি ব্যথা পাবেন কে যন্ত্রণা বুঝবে? নিজেকেই বহন করতে হবে। যেহেতু নিজের ব্যথার যন্ত্রণা নিজেকেই বহন করতে হবে, তাহলে আপনি কেন নিজের ভালো বুঝবেন না বলুন তো? তাহলে আপনি কেন আপনার ভালো বুঝবেন না? কেন সেলফিশ হবেন না? এর জন্যই আমি আমাদের স্টুডেন্টদের বিগত ব্যাচগুলোতে বলতাম প্রচুর প্রচুর পরিমাণে যে প্রচুর সেলফিশ হতে হবে, প্রচুর লোভী হতে হবে। কারণ নিজের বন্ধু নিজেই, এবং নিজের যন্ত্রণা নিজেকে নিতে হবে। কেউ আমাদেরকে কি বহন করবে না। এখন একটা জিনিস আমি বলি, ধরুন আপনি অ্যাজ এ গুড পারসন, ভালো ভালো মানুষকে হেল্প করছেন, ভালো করতেছেন, ভালোই করতেছেন, বাট ধরুন আপনি কাউকে লাইক করেন, আপনি তাকে ম্যারিড করতে চান। দেখা যাচ্ছে যে মানুষ আপনার ইনকাম দিয়ে আপনাকে জাস্টিফাই করতেছে, আপনি কি খান, কি পড়েন, আপনার আচার আচরণ কেমন, এগুলো না। এখন কথা হচ্ছে আপনার কি আছে, আপনার ইনকাম কি, আপনি কিভাবে চলেন, কি করেন, সেইটা মানুষের কাছে বড় বিষয়। কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন, আপনি মানুষ হিসেবে কতটুকু যৌক্তিক সমাজে চলার মতন, সেটা বড় বিষয় না। তাহলে কথা হয়ে দাঁড়ায় কি, মানুষ কার সাথে সম্পর্ক করতেছে? মানুষ সম্পর্ক হচ্ছে টাকার সাথে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া অবশ্যই। যেখানে বর্তমান সময় মানুষ সম্পর্ক করছে টাকার সাথে, তাহলে আপনি কেন টাকাকে ভালোবাসবেন না?
কেন আপনি ভালো মানুষ হওয়ার সেই সমাজে আড়ালে বেরিয়ে কেন নিজেকে এত ভালো জাহির করতে? ভালো হন, তবে তবে কার জন্য ভালো হবেন? আপনার সৃষ্টিকর্তার জন্য। মানে সে জানে আপনি ভালো, মানুষের উপকার গোপনে থাকবেন ভালো। বাট কিন্তু কথা হচ্ছে এই সমাজে ভালো হয়ে চললে ভালোর মর্যাদা পাওয়া যায় না। পাওয়া যায় কিনা? না ভাইয়া। তবে সেই ভালো আপনি হলে কি আপনাকে মানুষ মূল্যায়ন করবে? না না, একদমই না। যেখানে টাকা দিয়ে সম্মান কিনা যায়, যেই দুনিয়াতে টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়, সেখানে আপনি একজন ভালো হয়ে চললে বা ভালো প্রকাশ করতে গেলে সেখানে আপনার ভ্যালু লেস ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আমি ভালো হয়ে চলবো, আমি ভালো হয়ে থাকবো, সেটা আমার ব্যক্তিগত নিজের স্পেশালিটি, নিজের গুণের জন্য আমি ভালো হতে, মানুষকে উপকার করব, বা সেটা আমার প্রকাশ করার প্রয়োজন নেই, এটা মানুষকে জানানোর প্রয়োজন নেই। আমার সৃষ্টিকর্তা জানলেই হলো যে আমি ভালো, আমি তার জন্য উপকার করেছি, সে আমাকে আমার গিফট বুঝিয়ে দিবেন, আমার রিওয়ার্ড আমাকে দিবেন। তবে কথা হচ্ছে বর্তমান সময়ে চলতে হলে টাকা কামাতে হবে, এবং টাকা না কামালে আপনি পরিবারের কাছে ছোট, আপনি আপনার সন্তানের কাছে ছোট, আপনি আপনার ওয়াইফের কাছে ছোট, এবং আপনি সমাজের কাছেও ছোট। কথাগুলো হয়তো অনেকের কাছে একটু এদিক সেদিক মনে হতে পারে, কিন্তু আমি এগুলো এক্সপ্লেন করে দেবো কেন আমি বলছি। কারণ আজকের এই কথাগুলো আমি নেক্সট টাইম আর কখনো বলবো না, কারণ মোটিভেশন দিয়ে সবসময় চলা যায় না, আর মোটিভেশন ছাড়াও স্পিড আসে না। কি বলেন? আপনি যখন, আমি একটা জিনিস সাইকোলজি ভাবে বুঝাই, আপনি যখন কোনো কিছু দেখেন, কোনো একটা মুভি নাটক, তখন যে জিনিসটা দেখেন, যেটুকু মোটিভেট আপনি হন, মনে হয় আপনার ভিতর যে একটা উৎকর্ষ তৈরি হচ্ছে, আপনি যে একটা স্পাইডারম্যান হচ্ছেন, ওই 5টা মিনিট আপনার কাছে যে পরিমাণ পাওয়ার আসে, ওই পাওয়ারটাকে আপনি অন্য কোনো সময় পান? না। পান কি না? না। আমি আপনাকে এখন যেই কথাগুলো বলবো, এই কথাগুলোর মাধ্যমে আপনার যেই শক্তিটা আসবে, যেই আপনার ব্রেইন সাইকোলজিটা আপনার প্রতি নাড়া দিবে, সেটা আর কোনো সময় পাবেন না। আর আমাদের কোর্স, আমাদের এই জার্নি শুরু হওয়ার আগে আমাদের প্রয়োজন যে আমরা কি করতে যাচ্ছি, আমরা কি করব, এবং আমাদের গোল কি, আমাদের মাইলস্টোন কি, আমরা এখানে কেন এসেছি, কেন আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, কেন রাকিব বের করেছে, কেন এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউটে আসলাম, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন, অ্যান্ড হোয়াট নিড টু ডু। কারণ একটাই, উই নিড মানি, উই নিড সাকসেস, উই নিড ক্যারিয়ার, উই নিড পাওয়ার। বিকজ যদি আমি বলি যে জীবনের অপর নাম টাকা, কি জীবনের অপর নাম কি টাকা? বলেন তো। এই যুগে এসে তো ভাইয়া সেটাই। যেখানে টাকা দিয়ে পানি কিনতে পাওয়া যায়, যেখানে পানিটা কিনতে হয় টাকা দিয়ে, সেখানে তো জীবনের অপর নাম তো পানিই হবে না, টাকা হবে। রাইট? আপনি ঠিক ধরুন, আছে। আপনি ঘরে ভালো কিছু করছেন, ভালোভাবে দিচ্ছেন, আপনি ভালো, আপনার ভাই আছে 3টা, জি। অ্যাজ এক্সাম্পল, হিসেবে নেবেন, ধরুন আপনি ভালো দিচ্ছেন, ফ্যামিলিতে ভালো করছেন, আপনি ভালো, আপনাকে সবাই রাজার মতন রাখবেন। কিন্তু আপনি একবার বেকার হয়ে দেখেন, ফ্যামিলির ভিতরে আপনি একবার অকর্মণ্য হয়ে দেখেন, দেখেন আপনার থেকে নিকৃষ্ট ভাবে ব্যক্তি আর কেউ নাই ওই পরিবারের ভিতরে। আপনাকে এত পরিমাণ নেগলেক্ট করা হবে, আপনাকে এত এত পরিমাণ অবহেলা করা হবে যে আপনার পরিমাণ নিকৃষ্ট মানুষ আর কেউ নেই। আপনি আপনার প্রিয় মানুষের সামনে দাঁড়ান, আপনার মতন অসহায় ব্যক্তি আর কেউ নাই। আপনি যদি অর্থহীন থাকেন, আপনি আপনার ওয়াইফের কাছে থাকেন, যদি তাকে তার ডিমান্ড মতন যিনি আপনি দিতে দিতে না পারেন, তার যদি আপনি ডেইলি নিডস ফিল আপ না করতে পারেন, দৈনন্দিন চাহিদা থেকে শুরু করে একটা মানুষ যা প্রয়োজন, আপনি একটা লুজার। তখন আপনার তখন কথা শুনতে হবে, আপনার তখন কি নিজেকে অসহায় মনে হবে। কারণ সবকিছুর এই পিছনেই দায়ী এই একমাত্র অর্থ। এই অর্থর কারণে আমরা ইবাদত থেকে শুরু করে আমাদের স্বপ্নগুলো কেনা পর্যন্ত আমরা হেরে যাই। আর যে অর্থের কারণে বৈষম্য, যে অর্থের কারণে ধনী ও গরিব সমাজ বৈষম্য। এবং এই অর্থ আবিষ্কারের পর থেকেই মানুষের ভিতর এমন এক পরিবর্তন আসা শুরু হয়েছে, যে পরিবর্তন আগে কখনো ছিল না। এবং দেখুন, ভালো কাজ করতে হলেও টাকা প্রয়োজন, খারাপ কাজ করতে হলেও টাকা প্রয়োজন। এখন এফোর্ট কিন্তু দুটাতে দিতে হয়, ভালো কাজের থেকেও খারাপ কাজে বেশি এফোর্ট দিতে হয়। টেনশন, মানসিকভাবে প্রেসার, চিন্তা, ঘুম হারাম, সবকিছু হয়। তবে আপনি যদি সেই এফোর্টটা ভালো কাজে দেন, সেখানে আপনি শান্তিতেও থাকবেন, ভালো থাকবেন। কি বলেন তো, পরেরটা কি হবে?
খুশিতেও থাকবেন। তো আপনি এফোর্টটা কোথায় দিবেন এখন তাহলে? অবশ্যই ভালো দিকে। ভালো কাজে, দ্যাটস মিন ক্যারিয়ার গ্রোথে, স্কিল ডেভেলপমেন্টে, সেই দিকে আপনি এফোর্ট দিবেন। দেখুন আমি এখানে অনেকেই বলবো যে ক্যারিয়ার ইজ নো লাইক লিমিটেশন, ক্যারিয়ারের কোনো শেষ নেই এবং সাফল্যের কোনো সংজ্ঞা নেই। একটা মানুষ দেখা যাচ্ছে কেএফসির আমরা কথা শুনেছিলাম, বয়স্ক সময়ে এসেও সে একটা কোম্পানি ব্র্যান্ডিং করলো। তার এখানে তার কি, তার ক্যারিয়ারের কোনো শেষ হচ্ছে, অন্য জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হলো। একটা ছোট ছেলে স্টার্ট আপ তৈরি করে ফেলে, একটা ব্র্যান্ডিং তৈরি ফেলে, এখানে কোনো লিমিটেশন নাই। সো শেখার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নেই, আর কি সফল হওয়ার কোনো সংজ্ঞা নেই। এটা অনরত, এটা আনলিমিটেড। একটা কথা আছে না যে আপনারা অনেক সময় শুনে থাকবেন যে সমুদ্র, সমুদ্রের কূল আছে কিন্তু কিনারা নেই, তাই না? সমুদ্রের কূল আছে, কিনারা আছে? কেউ দেখছেন না কোনোদিন? ভাইয়া, দেখছেন কোনোদিন? না। শুনছেন কোনোদিন? সাকসেস ইজ লাইক এ কি সি, সমুদ্র যার কোনো কিনারা নেই। আপনি যত চাইবেন ততই হতে পারবেন, বাট তবে সেটা যেন পরিশ্রমের মাধ্যমে হয়, সেটা যেন হালাল ভাবে হয়, সেটা যেন কি আপনার এফোর্ট দিয়ে হয়। আরেকটা কথা, ফ্রিল্যান্সিং মানে আমরা কি বুঝি বলেন তো? ফ্রিল্যান্সিং মানে আমরা কি জানি? এখানে কারো ধারণা আছে? কারো ধারণা আছে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ফ্রিল্যান্সিং বলতে ভাইয়া মূলত মুক্ত পেশাকে নিজেকে নিয়োজিত করা। আচ্ছা, এরপর? এরপর হচ্ছে নিজেকে স্বাবলম্বী করার একটা পথ তৈরি। যাই হোক, আমাদের লক্ষ্য একটা না, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। ডিজিটাল মার্কেটিং মানে কি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, এবং এটা শিখে আমরা কি কি করতে পারবো এবং কেন শিখবো, কেন করব, এন্ড কিভাবে আমরা গ্রোথ পাবো, সবকিছু আমি আপনাদের মাঝে বলবো। বাট এর আগে বলতেছি, দেখেন ভাই, দুনিয়াতে স্বার্থবাদী হতে হবে, সেলফিশ হতে হবে, নিজের ভালো নিজের বুঝতে হবে। কারণ আপনি না খেয়ে থাকলে আপনাকে কেউ খাবার এনে দিবে না। বর্তমান সময়ে আপনি না খেয়ে থাকেন, দেখেন আপনাকে কেউ আসবে না খোঁজ নিতে, আপনার ফ্যামিলি 1 2 দিন 3 দিন দেখবে, এর পরের দিন থেকে আপনার খবর নিবে না যে আপনি খেয়েছেন কিনা। সো যেখানে নিজের খাবার অথবা নিজের আহারের ব্যবস্থা নিজেকে করতে হবে, সেখানে আপনাকে আপনার ভালো চিন্তা করতে হবে। কে কি বললো না করলো ভুলে যান, অতীতে কি করেছেন ভুলে যান, বর্তমানে কি হয়েছে আজকে পর্যন্ত, একটু 10 মিনিট আগ পর্যন্ত কি হয়েছে সব ভুলে যান। এই যে ক্লাসে জয়েন হলেন, ক্লাসে জয়েন হওয়ার পর থেকে মনে করবেন আপনি একা না, আপনার সাথে রয়েছে পুরো এই বিশ্বের টেকনোলজির দুনিয়া। আপনি আর একা না, আপনার সাথে রয়েছে এই মহাসমুদ্রের টেকনোলজি, যেটার মাধ্যমে আপনি শুধু আপনার ক্যারিয়ার না, আপনার স্বপ্ন না, আপনার জাস্ট অনলি ফ্যামিলি পার্সোনালিটিস না, আপনি অনেক কিছু করতে পারবেন। শুধু আপনার মনে রাখতে হবে আপনি এখানে পরিশ্রম করবেন, আমি যেভাবে বলবো সেগুলো ফলো করবেন, প্রতিদিন রেগুলার ক্লাস করবেন, সবকিছু শিখবেন, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন, নিজের বিজনেস দাঁড় করতে পারবেন, নিজেকে একজন স্বাবলম্বী একজন স্ব উদ্যোক্তা তৈরি করতে পারবেন। শুধু আমাকে সময় দেন 4টা মাস, এবং আমাকে এই 4টা মাস সময় দিয়ে আপনি শুধু দেখেন, আমি যেভাবে বলি, যেভাবে শেখাই, যেভাবে প্র্যাকটিস করাই, আপনি শুধু মানেন, যদি দেখেন, দেখেন আপনার পরিবর্তন হয় কিনা। আমরা কি এখানে সবাই নিজেদের পরিবর্তন চাই? জি ভাইয়া। চাই? সবাই কি চাই একটা সাকসেসফুল উদ্যোক্তা হয়ে দাঁড়াতে? জি জি। ভাইয়া, চিন্তা থাকবে আমাদের একটাই, যে আমি শুধু কাজ করব না, আমি আরো 5 জনের কাজের ব্যবস্থা করে দিব। জাস্ট নট অনলি আমি কাজ করব, আমি এমন ভাবে নিজেকে তৈরি করব যে আমার সাথে আরো 5 জন কাজ করবে, আমি আরো 5 জনকে কাজের ব্যবস্থা করে দিব। আই উইল লাইক দ্যাট। ঠিক আমি সেই রকমটাই হব। আমরা কি সেরকম হতে চাই? জি জি। জি ভাইয়া। আরেকটা কথা, এখানে আমাদের মাইল ফলক, আমাদের ইনকামের চিন্তাটাই থাকতে হবে লাখের উপর, লাখের উপর। কারণ এখানে 10 20 হাজার 30 হাজার টাকা পরিমাণ ইনকামের চিন্তা থাকলে হবে না। কারণ ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে যে কি রেমিটেন্স আর্নিং করা। এখানে $1 মানে
120 টাকা। তা আমাদের চিন্তাই থাকবে পার মান্থ যেন আমরা থাউজেন্ডস অফ ডলার আর্নিং করতে পারি, এইটাই থাকবে আমাদের কি মাইলস্টোন, লক্ষ্য। যে আমি শুধু নিজে ইনকাম করবো না, আর 10 জনের কাজের ব্যবস্থা করতে, আমি এমন ভাবে ইনকাম করব, আমি এমন ভাবে কাজ করব। বাট আমাদের স্কিল হতে হবে, আমাদের এক্সপার্ট হতে হবে। যা শিখবো, যতটুকু শিখবো মনোযোগ দিয়ে শিখবো, যা প্র্যাকটিস করব সেটার উপর মানে এতটাই শিখবো যেটাতে আমি এক্সপার্ট লেভেলের অত্যন্ত দক্ষ হতে পারবো। আমি সেই ধরনের কাজ শিখবো। আমি যদি ফেসবুক নিয়ে শিখি তাহলে ফেসবুকটাই আমি করব, আর যদি আমি গুগলটা নিয়ে আগাই তাহলে গুগলটা নিয়ে আগাবো। আর আমি যদি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সম্পর্কে জানি, সোশ্যাল মিডিয়াই শিখবো। বাট আমি এক্সপার্ট হবো একটা বিষয়ের উপর, আর বাকি সকল কিছু আমি নলেজ রাখবো। আচ্ছা বলুন তো, সবাই কি সব বিষয়ে দক্ষ হতে পারে? না ভাইয়া। যে কোনো জি একটা ভাইয়া বিষয়ের না। উপর দক্ষ, যেমন ডাক্তাররা যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর কি তারা ট্রিটমেন্ট দেয়। কে হচ্ছে কে হচ্ছে চোখ, কে হচ্ছে নাক, কে হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল। সবাই ডাক্তার, সবাই ডাক্তার না, সবাই ডক্টর। জি ভাইয়া। আবার সবাই কিন্তু চিকিৎসা করে বা ট্রিটমেন্ট দেয়, বাট কেউ এক একটা স্পেসিফিক বিষয়ের উপর। ঠিক আপনিও সেরকম হবেন, আপনি সবকিছুই জানবেন বুঝবেন, বাট আপনি কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হবেন, স্পেশালিস্ট হবেন, বিশেষজ্ঞ হবেন। সেটাই হবেন আপনি, যেটা ভালো লাগবে সেটাই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মহাসমুদ্র, এইখানে শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, বোঝার কোনো বয়স নেই। কিন্তু আপনি এখানে যে কোনো একটা বিষয়ের উপর যদি এগিয়ে যান, আপনি এমন পরিমাণ আর্নিং করতে পারবেন যা আপনি কোনো জব সেক্টর আর্নিং করতে পারেন না, আমি গ্যারান্টি দিয়ে দেবো। আমি একটা ছেলে, যদি আমি একটা নর্মাল একটা জায়গা থেকে উঠে এসে এই জায়গা পর্যন্ত আসতে পারি, তাহলে আপনি কেন পারবেন না ভাই? আমি জানি না আপনারা ভাই অবশ্যই পারবো, চেষ্টা আপনারা ভাই। আমার স্টোরি বা আমার ভিডিওটা দেখেছেন কিনা, হয়তো অনেকে জানতে চান ভাইয়া আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করলেন, ভাইয়া আপনি কিভাবে এই জায়গায় আসলেন, কিভাবে এসবিআই আউটসোর্সিং ইনস্টিটিউট তৈরি করলেন, কিভাবে এত মানুষকে শিখালেন, কিভাবে নিজে ফ্রিল্যান্সিং এ সাকসেস হলেন। দিনটা একদিনের ছিল না, দিনটা সহজ ছিল না, দিনটা এতটা সোজাও ছিল না, যেখানে প্রতিটা সময় নিজের সাথে নিজের লড়াই করতে হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুনিয়াতে টিকে থাকার জন্য যে নিজের সাথে নিজের লড়াই করা মোস্ট চ্যালেঞ্জ। কি সঠিক কিনা? জি ভাইয়া। আমাদের নিজের সাথে নিজের লড়াই করতে হবে। যদি আপনি নিজের সাথে নিজের লড়াই করে টিকে থাকতে পারেন, তবে না আপনি আরেকজনের সাথে লড়াই করতে পারবেন। আপনি তো নিজের সাথে নিজে লড়াই করতে পারতেছেন না। আপনি নিজের সেলফ কন্ট্রোলকে আপনি কন্ট্রোল মানে সেলফ মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি যে আবেগকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনার নিজের পরিস্থিতিকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। তারপর আপনি নিজের সাথে নিজের লড়াই করে কিভাবে জিতবেন? আপনার নিজের কন্ট্রোল করতে হবে, নিজের আবেগকে, নিজের মাইন্ডকে, নিজের ইমোশন, ফিলিংস সবকিছু কন্ট্রোল করতে হবে। যদি আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন, তবে আপনি সাকসেস হতে পারবেন। আই উইল রাইট দ্যাট। কারণ নিজের সাথে নিজের লড়াই করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিগ অ্যাচিভমেন্ট। সবাই এটা পারে না। কারণ আপনি যদি দেখেন, আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন, কনসিস্টেন্টলি কাজ করবেন, নিয়মিত কাজ করবেন, সেটা হবে নিজের সাথে নিজের লড়াই। নিজেকে প্রতিনিয়ত ওই কাজে আনা, মনোযোগ করা এবং স্থির রাখা, ওই লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়া, ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই জায়গায় আমরা হেরে যাই, আর এই কারণে আমরা জি সাকসেস ভাইয়া, হতে পারি না। এই দেখেন আপনি ফ্রিল্যান্সিং এ সঠিক আমি কথা এই পর্যন্ত বলছেন। এতগুলো স্টুডেন্টকে বলি, সবাইকে সাকসেস হয়েছে? সবাইকে সাকসেস হয়েছে? সবাই কিন্তু সাকসেস জি ভাইয়া হয়নি। না। কারণ এখানে যারা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ধরে রেখেছে, যাদের আমি বলেছি ঠিক এইভাবেই বলেছি, যারা মেনেছে তারাই করেছে এবং তারাই পেরেছে। কারণ একটা ক্লাসরুমে যখন আমরা থাকি, সবাই মেধাবী না, আবার সবাই খারাপ স্টুডেন্ট না, আবার সবাই ভালো রেজাল্ট করে না, সবাই খারাপ রেজাল্ট করে না। তবে আমার কথা হচ্ছে, আমি এইখানে যতজন নিয়ে আছি বর্তমানে, আপনার কথা থাকবে যে ভাইয়া কেউ কাজ পাক বা না পাক, কেউ ক্লায়েন্ট পাক বা না পাক, ভাইয়া আমি এখান থেকে ক্লায়েন্ট পেয়ে আপনাকে দেখিয়ে দিব, আমি ক্লায়েন্ট পেয়ে আপনাকে মিষ্টি খাবো। এটা হবে আমার বড় চ্যালেঞ্জ। আপনার কথা দাও, আপনি কি পারবেন আমার কথা রাখতে, নিজের সাথে নিজের সেই লড়াই জি করতে? ভাইয়া পারবো, অবশ্যই পারবো অবশ্যই। ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়া আর পারবো। কেউ ক্লায়েন্ট পাক বা না পাক, আমি কাউকে দেখি না এখানে, আমি শুধু আমাকেই দেখতেছি এবং আমি আমাকে হারাবো। পারবেন নিজেকে নিজেকে হারাতে? অবশ্যই পারবেন। ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া। ইনশাল্লাহ। নিজেকে হারানোই হচ্ছে বড় চ্যালেঞ্জ। নিজের বিপক্ষে লড়াই করা, নিজের অলসতা, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে স্ট্রাগল করা প্রচুর চ্যালেঞ্জিং। যদি দেখেন আপনি আপনি যদি সমুদ্রের কূলে বসে যদি সমুদ্রের ঢেউয়ের চিন্তা করেন, তাহলে কি হবে?
তাহলে কি হবে? কি সমুদ্রের পাড়ে বসে না আপনি ভাইয়া। সমুদ্রের ঢেউর চিন্তা করতেছেন, তাহলে কি আপনি কমফোর্ট জোনে আছেন না? অবশ্যই। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউর চিন্তা করলে হবে না। মনে রাখতে হবে নিজের কাজের মাধ্যমে সমুদ্রের ঢেউ বানাবো, নিজের একটা পরিচিতি তৈরি করব, যে আমার কথা শুনে আমার নাম শুনে যেন সমুদ্রের ঢেউ উঠে যায়। নিজেকে এমন ভাবে বানাবো। আর এইটা চিন্তা করবেন, আপনাকে এই পর্যন্ত যারা অবহেলা করেছে, যারা নিন্দা করেছে, আপনাকে নেগলেক্ট করেছে, আপনাকে আপনাকে নিয়ে সমালোচনা করেছে, একটা দিন তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন। দেখ কই ছিলাম, কই এসেছি। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষ থেকে শুরু করে যারা যেভাবে আপনাকে কি করেছে, অবহেলা করেছে, দাঁত ভাঙা জবাব দিবেন, শুধু সময়ের ব্যবধানে। আজকে আপনার সময় খারাপ হতে পারে, তাই বলে যে সব সময় আপনার সময় খারাপ হবে তা না। সব সময় কি মানুষের সময় খারাপ যায় বলেন? না ভাইয়া। জি ভাইয়া না। ঘড়ির কাঁটা বন্ধ হতে পারে কিন্তু সময় বন্ধ হতে পারে না। সময় বন্ধ হয়ে যায়? না হয়তো বর্তমান না সময় আপনার ভাইয়া, ঘড়ির সময় কাঁটা সময়ের বন্ধ, গতিতে চলে। ঘড়ির কাঁটা বন্ধ, তবে সময় সময়ের মতন চলছে, এবং আপনাকে ওই সময়ের সাথে তাল মিলিয়ে মানিয়ে নিতে হবে, এবং আপনাকে প্রস্তুত করতে হবে সামনের সময়ের জন্য। আমার কথা একটাই বারবার দেখেন, ভাই বোন অথবা যাই বলি আপনাদেরকে আমি, নিজেকে নিয়ে লড়াই করতে হবে, বাঁচতে হবে, কারণ আপনি আপনার জীবনের নায়ক, আপনি আপনার জীবনের নায়িকা, আপনি আপনার জীবনের কি ভিলেন, আপনি আপনার জীবনের কি শ্রেষ্ঠ চিকিৎসক। নিজেকে ভালো করার জন্য নিজেই বুঝেন ভালো, নিজেকে আপনি চ্যালেঞ্জে ছুড়ে জন্য নিজেই পারবেন, এবং আপনার নিজেকে গর্ত থেকে উপরে উঠিয়ে নিয়ে আসার জন্য আপনিই পারবেন। আমি আপনাকে চাইলেও কিন্তু টেনে উঠাতে পারবো না যদি আপনি নিজ থেকে না উঠতে চান। আমি আপনাকে রোড দেখিয়ে দিতে পারবো, আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো, বাট আপনাকেই করতে হবে, আপনাকেই স্ট্রাগল করতে হবে, আপনাকেই পরিশ্রম করতে হবে। দেখেন আমি যদি একটা ছেলে এইটুক বয়সে যদি আমি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারি, আমি যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারি, নিজের স্কিলের মাধ্যমে যদি আমি মানুষকে আরো একটা অপরচুনিটি খুলে দিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন সাকসেস হতে পারবেন না? আমি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে $30,000 বেশি আর্নিং করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনার প্রতি কোনো কিছু কম আছে? কম আছে? ভাইয়া না। ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। ইচ্ছায় মানুষকে বাঁচিয়ে তোলে, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি একটা স্মার্টফোন দিয়ে শুরু করে আমি যদি এই পর্যন্ত আসতে পারি, জাস্ট আমার ড্রিম ফিল আপ করার জন্য, আমার আকাঙ্ক্ষা আগ্রহ, সেইখান থেকে আমি যদি একটা জাস্ট স্মার্টফোন দিয়ে এসে এই জায়গা পর্যন্ত আপনার সামনে কথা বলার সাহস রাখি, তাহলে আপনি কেন পারবেন না? যদিও ফ্রিল্যান্সিং কিন্তু ফোন দিয়ে শুরু করা যায় না, আমরা সবাই জানি, কিন্তু একটা কথা আছে, শখের দাম বা শখের তোলার দাম 80 টাকা, নাকি? জি ভাইয়া। শখ মানুষকে কখনো কি মেরে ফেলে না, শখ ইচ্ছা মানুষকে কখনো হারায় না, কারণ স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রাখে, এবং সেই স্বপ্নের কারণেই কিন্তু আজকে আপনি এখানে, আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যেই কিন্তু আজকে আমার কাছে আপনি, এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, ফ্রিল্যান্সিং আসছেন। আর ফ্রিল্যান্সিং মানে একটা হচ্ছে মহাসমুদ্র, যেখানে লিমিটেশন নেই আর্নিং এর, যেখানে কোনো ইনকামের কোনো নেই, বাট আপনাকে সেই ইনকাম করার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখবেন না, কারণ ফার্স্ট লার্ন দেন আর্ন। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আগে শিখতে হবে, মোর এন্ড মোর প্র্যাকটিস। আমি বলার আগে যেন আপনার বুলেট, মানে আপনি কি, আমি শুট করার বলার আগেই যেন আপনি বুলেট মেরে দেন, আপনাকে হতে হবে এমন। আমি কিছু জিজ্ঞেস করার আগে যেন আপনার মুখ আগে থেকে বলে দেয় ভাই এইটা। কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করার আগেই যেন ক্লায়েন্টকে আপনি উত্তর দিয়ে ফেলেন, আমি জানি তুমি কি চাচ্ছ। কথায় আছে না, ডাক্তারের কাছে গেলে যখন যাই তখন ডাক্তার বলে প্রবলেমটা বলেন, 2-3 লাইন বলা রয়েছে আর বলেন না, থাক। সে বলা আপনার বলার আগে সে প্রেসক্রিপশন লিখে আপনাকে দিয়ে দেয়, হয় কি না এরকম?
জি আপনাকে ভাইয়া, বলারই সুযোগ রাইট দেয় না, কথা বলছেন। বলারই সুযোগ দেয় না, আপনাকে হতে হবে ঠিক সেম একজন এক্সপার্ট স্পেশালিস্ট, যার ব্যথার কথা আপনার শোনার আগে তাকে ব্যথার মলম দিয়ে দিবে। ঠিক এরকম ভাবে কাজটা শিখতে হবে, এক্সপার্ট হতে হবে যে ক্লায়েন্টের সমস্যা মানে বোঝার আগে ক্লায়েন্টকে সমাধান দিয়ে দিবে। আমি জানি তোমার কোন জায়গায় সমস্যা। আরেকটা কথা যেটা আমি বললাম, জীবনের প্রতিটা চলার ক্ষেত্রে আমাদের অর্থ প্রয়োজন, কারণ অর্থ ছাড়া আমরা মূল্যহীন। আগে আমরা জানতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, বর্তমানে আমরা জানি টাকাই জাতির মেরুদণ্ড। কারণ যেখানে টাকা দিয়ে শিক্ষা অর্জন করা যায় এবং যেখানে টাকা দিয়ে স্বপ্ন কেনা যায়, স্বপ্ন বিক্রয় করা যায়, এবং যেই টাকার সমাজে সম্মানও পাওয়া যায়, দুর্নামও পাওয়া যায়, সেই সমাজে টাকা ছাড়া বড় কিছু আর হতে পারে না। আপনি যদি বাংলাদেশে টিকে থাকতে চান, বাংলাদেশে বাঁচতে চান, আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে হবে। কারণ এটা আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেই জায়গায় ভালো কাজের থেকে কিসের দাম বেশি বলেন তো? টাকার দাম। অর্থের দাম বেশি ভাইয়া, কিসের? অর্থের। অর্থের মূল্য বেশি। আপনি আপনার আমি একটা জিনিস দেখেন, যখন একটা ছেলেকে মানে মানে কোনো মেয়ে দিতে আসবে বা বিয়ে করতে, তখন তারা পরিবার জিজ্ঞেস করবে যে ছেলের মাসে কামাই কত, কি করে। বাট এইটা জিজ্ঞেস করলো না ছেলের চরিত্র কেমন, ছেলের কথাবার্তা কেমন। কথা হচ্ছে ছেলে কি করে, কত কামায় মাসে, কি সঠিক কিনা? জি ভাইয়া। সেখানে আর কোনো ঠিক কথা উত্তর রইলো? সেখানে কি আমরা ভালো মন্দ যাচাই করতে যাব? না ভাইয়া। সেখানে আর ভালো মন্দ যাচাই করার কোনো প্রশ্নই আসে না। যেখানে সুগার ড্যাডি থেকে সুগার মামি পর্যন্ত টাকার কারণে হয়ে যায়, হয় কিনা? লাইলা মামুন ভাই। সেইখানে আমরা আর কি ভালো মন্দ যাচাই করব? হ্যাঁ, ভালো থাকবো, ভালো হব নিজের ভালোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তাহলে তো আমরা তো সেই 10 টাকা দিয়ে ভিডিও করে আমরাও তো চাইলে হতে পারি মানব সেবা সোশ্যাল মিডিয়াতে। হওয়া যায় কিনা বর্তমান সময়ে? এরকম জি ভালো ভাইয়া। হয়। বর্তমান সময়ে ডিজিটাল একটা কি আরো বিজনেস আছে যেখানে মানুষকে উপকার করে বিজনেস করা যায়। 10 টাকা দিলাম, 100 টাকা রিটার্ন পেলাম, এটাও ভালো বিজনেস, খারাপ না। কিন্তু সিস্টেম, টেকনোলজিয়া যে বলে না, এটা টেকনোলজিয়া, যেখানে টেকনোলজিয়া যে যত জানবে সে তত বিজনেস করতে পারবে। এটাই হচ্ছে আওয়ার কান্ট্রি, আপনাদের সবার কান্ট্রি কি, আমরাই হচ্ছে বাঙালি। এখন বাঙালি। আমি অনেক কিছু নিয়ে প্রশ্ন করব, অনেক কিছু নিয়ে কথা বলবো। তো আমরা ব্যাক সাইড অথবা আমরা আউট অফ টপিকে না যাই, যেগুলো আমাদের বাহ্যিক জানার প্রয়োজন আমরা সেগুলো জেনেছি, আমরা বুঝেছি। আমাদের কথা একটাই, আমরা অত্যন্ত পরিমাণ লোভী হব, অত্যন্ত পরিমাণ সেলফিশ হব, যে আমাদের ইনকাম করতে হবে, আমাদের আর্নিং প্রয়োজন, আমাদের স্কিল পার্সন হতে হবে, জীবনে এমন কিছু করে দেখাবো, দাঁত ভাঙা জবাব দিব যেই সকল মানুষগুলো আমাদেরকে নিয়ে নিন্দা করেছিল, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যারা আমাদেরকে অবহেলা করেছিল, ঠিক তারা একদিন আমাদের সাকসেসের দেখে অথবা আমাদের সাকসেসের কারণে তারা আফসোস করবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যখন কোনো ভালো পরামর্শ যাবেন, ভালো কিছু করতে যাবেন, তখন আপনার পিছনে সমালোচনাকারী অথবা আপনার পিছনে ডান্ডা দেওয়ার মতো মানুষ বেরিয়ে আসবে অরহ অরহ। তো সামনে ডান্ডা দিবে না পিছে ডান্ডা দিবে, বাট আপনার ঠান্ডা থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনার ঠান্ডা থাকতে হবে, কারণ ডান্ডার ভিতরে ডান্ডা দিতে গেলে কিন্তু দুই ডান্ডা বাইলেকে ভেঙে যাবে আপনারটা। তবে আপনাকে ঠান্ডা রেখে কাজ করতে হবে, মনস্থির রেখে আপনি যেটা করছেন বেস্ট করছেন, ভালো করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু ভালো কিছু না করতেন ততক্ষণ আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন না। কারণ এই সমাজ কারো ভালো চায় না, সবাই চায় সবাই ভালো করুক, কিন্তু পিছনে পিছনে সবাই চায় ডান্ডা মারুক। বুঝতে পারছেন? তো আমরা সবার সামনে প্রকাশ করবো না যে আমরা কি করছি, কেন করছি। কারণ অনেকেই আছে যে আপনাকে নিয়ে মজা করবে, আপনি যখন শুনবে, মানে তারা যখন শুনবে আপনি ফ্রিল্যান্সিং করছেন, তখন কত কিছুই নানান কথাই আসবে, আপনার পরিবার থেকে শুরু করে অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা হবে। যখন আপনি ভালো কিছু করবেন তখনও আপনাকে নিয়ে সমালোচনা হবে, বাট তখন কম হবে,
যখন কিছু করতে পারবেন না তখন বেশি হবে। তাই চুপে জি ভাইয়া। চাপে যা করছেন ভালো কিছু করছেন মনে রেখে, এবং এটা ফিউচার ভালো, ফিউচার আছে, থাকবে, আপনিই শুধু জানেন, এটা আর কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত একটা কথা বলবো, যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার বাসা থেকে তেমন কেউ সাপোর্ট দিত না, বা দেওয়া হয়নি সেই পরিমাণ, শুধু আমার মা ছাড়া। তবে আমার মা জানতো যে আমি যেটা করব ভালো করব, আমি যেটা চাই সেটা ভালোর জন্য চাই, এবং ভালো, আমি নিজের চেঞ্জ আপ চাই, পরিবর্তন চাই, আমি কিছু করার আগ্রহ রাখি। সেই জায়গা থেকে শুধু আমার মা আমাকে সাপোর্ট করতো, আর কেউ করতো না। তবে একটা কথা আছে যে পরিশ্রমীরা কখনো হারে না, আর স্বপ্নবাজরা কখনো মরে না। সে 10 বার ঠকে গেলেও 11 বার উঠে গিয়ে সে জিতে যায়। ঠিক সেরকমটাই ছিলাম আমি, যে আমি অনেক পরিশ্রম করেছি, আমি গ্যারেজে পর্যন্ত কাজ করেছি, আমি এত জায়গায় কাজ করেও আমি পরিশ্রম করে আমি ফ্রিল্যান্সিং এ আমি নিজেকে স্বাবলম্বী করেছি। আমি দীর্ঘ অনেক দিন পরিশ্রম করেছি, ফোন দিয়ে আমি কাজ করি, তারপর ল্যাপটপে কনভার্ট হয়েছি, ল্যাপটপ থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে ভালো ডিভাইস, সবকিছুই আমি নিজের ইচ্ছা শক্তির বলেই করেছি। তবে সেই জায়গা থেকে যদি লক্ষ্য করেন, আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না? আপনার ভিতর কি নাই? হাত আছে, পা আছে, চোখ আছে, আপনার কাছে এখন রিসোর্স আছে, সময় আছে, আপনার কাছে এখন গাইডলাইন আছে, পরামর্শ আছে, অ্যাসবেব আউটসোর্সিং ইনস্টিটিউট আপনার কাছে পাশে আছে, আপনার কাছে আপনার রাকিব ভাই আছে, তাহলে আপনি কেন পারবেন না এখন থেকে আমাকে বলেন, যেখানে আমার কাছে ছিল না। ইনশাআল্লাহ ভাই, আল্লাহর রহমত। আমার কাছে ছিল না, পারবো ভাইয়া। আমার কোনো কিছু রিসার্চ করতে প্রচুর সময় লেগেছে, প্রচুর আমার স্ট্রাগল করতে হয়েছে। আমি কখনো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমি শুধু আমার বড় ভাই ছাড়া আর কারো কাছ থেকে হেল্প নেই নেই। আমার একটা বড় ভাই ছিল যে ফ্রিল্যান্সিং করতো, জানতো, বুঝতো, তার থেকে হেল্প নিতাম। তাকে মেসেজ করার পর 3 দিন পরে আমি রিপ্লাই পেতাম, 4 দিন পরে, 5 দিন পরে রিপ্লাই পেতাম, বাট তাকে আমি টাইম টু টাইম পেতাম না। সেই জায়গা থেকে আমি নিজেকে সেই অবস্থান থেকে ঘুরে দাঁড় করে এনেছি। তাহলে আপনি কেন পারবেন না? মানুষ তার স্বপ্নের সমপরিমাণ বড়, আমি আবারও বলছি, মানুষ তার স্বপ্নের সমপরিমাণ বড়। যদি সে ইচ্ছা রাখে সে করবে, সে করেই দেখাবে, সে পারবেই। কারণ আমি বলেছিলাম যে আমার কাছে কোনো ওয়ে নাই, আমার কাছে একটাই ওয়ে, মানে ফ্রিল্যান্সিং। আমার বাঁচা মরা এইটার উপর, আমি যদি জীবনে কিছু করতে পারি এইটাই পারবো, যদি না পারি তাহলে কিছু করতে হবে, তাহলে আমার অটো চলে খেতে হবে, ডিরেক্ট কথা। না আমাকে কামলা দিয়ে খেতে হবে, খেটে খেতে হবে। আর আমি বলেছি যে পড়ালেখা দিয়ে বর্তমান সময়ে এই দেশে তেমন কিছু করা সম্ভব না। আমি যখন আমি বুঝতে পেরেছি, তখনই আমি স্মার্ট টেকনোলজি আমি তখনই শেখা শুরু করেছি। তখন থেকে আমি ডিজিটাল মার্কেটিং প্রতি মুভ হয়েছি, এবং টেকনোলজি তখন থেকে হয়। আমি বোঝা শুরু করি, যখন আমি বুঝেছি যে এই এই সময়ে এই সমাজে শিক্ষার যোগ্যতার থেকে অর্থের যোগ্যতা বেশি। আর এখন এইখানে টিকে থাকতে হলে শেখা ছাড়া, দক্ষ হওয়া ছাড়া, স্কিলফুল হওয়া ছাড়া দাম নেই। ঠিক সেটাই হয়েছে। যখন আপনি বুঝবেন আপনার পরিবর্তন হওয়া প্রয়োজন, এখন থেকে শেখা পড়ে তখন থেকে শুরু করবেন। যেভাবে হোক, যে কোনো ভাবে হোক, আপনি ফ্রিতে হোক, পেইড হোক, শেখা শুরু করবেন। কারণ আপনার এই শেখার সময়টা কিন্তু আর পাবেন না। যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর কোনো দিকে দৌড় দিয়ে পালানোর সুযোগ পাবেন না। কথাটা মিলিয়ে নিয়েন। কারণ এখন পরিশ্রম করার বয়স, এই পরিশ্রম করার বয়সে দিয়ে আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন, চা খান, ক্যারাম বোর্ড খেলেন, লুডো খেলেন, ঘুরতে যান, ট্যুরে যান, এই সময়গুলোকে এইভাবে নষ্ট করেন, যখন আপনি উপযুক্ত বয়স হয়ে যাবেন, যখন বিয়ের বয়স হয়ে যাবে, অথবা যখন আপনার ছেলে মেয়ে হয়ে যাবে, তখন আপনি আর চাইলেও নতুন কিছু শুরু করতে পারবেন না, চাইলেও আর নতুন কিছু চিন্তা করতে পারবেন না। তখন আপনার জীবনটা হয়ে যাবে একটা সার্কেল, বৃত্তর মতন। সকালে ঘুম থেকে উঠছি, কাজে যাচ্ছি, আবার আসছি ঘুমে, আবার যাচ্ছি কাজে, আবার আসছি ঘুমে, সেই শান্তি আর শান্তি নেই, শান্তির মা মরে যাবে। বোঝা গেল? তাই শুরু করবেন, জি ভাইয়া। যখন বুঝবেন তখনই শুরু করবেন। হয়তো কারো হেল্প নেবেন, নয়তো নিজের হেল্প নিজেই নেবেন। আপনার কাছে এখন অনেক ওয়ে আছে, ইউটিউব আছে, আগে যেটা ছিল না। এখন আপনার কাছে গুগল আছে, এখন আপনার কাছে এআই আছে, চ্যাট জিপিটি আছে। আপনি কোনো কিছু জানেন না, আপনি চ্যাট জিপিটি কে বললেও উত্তর দিয়ে দিবে, দিবে কিনা? জি ভাইয়া, অবশ্যই দিবে। মাঝে মাঝে যখন আমার শরীর খারাপ লাগে, যখন আমি কোনো কিছু চিনি না, জানি না, তখন আমি চ্যাট জিপিটি কে বললাম, উত্তর পেয়ে যাই। এটা আমার একটা মানুষকে গিয়ে বলতে হতো, তাকে বিরক্ত করতে হতো, সেটা আমি চ্যাট জিপিটি কে দিয়ে সমাধান পেয়ে নিচ্ছি। তার মানে হচ্ছে যে
আমাদের কাছে এখন ওয়ে আছে, অপরচুনিটি আছে, বাট আমাদেরকে অপরচুনিটি গ্র্যাব করতে হবে, আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে, হাতের মুঠোয় আনতে হবে। আমরা আর একা না, আমাদের কাছে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। কারণ এই ইন্টারনেট দুনিয়া যে কতটা শক্তিশালী, এটা একমাত্র আমাদের এখানে একটা ভাই আছে, মেবি ওনার নাম অনুপ হবে। ভাই আপনি আছেন কিনা জানি না, হ্যাঁ ভাই আছি, উনি শুনতে জানেন, পাচ্ছেন? উনি জানেন, কারণ উনি ইউএসএ থাকেন। উনি বিষয়টা আমাদের থেকেও বেশি আরো কাছ থেকে মানে অনুভব করতে পারেন, তাই কি না? আপনার থেকে বেশি জানি কিনা ওটা বলতে পারবো না, বাট হ্যাঁ ইন্টারনেট অ্যাকচুয়ালি যে যুগ পড়ছে আসলে আসলে ইন্টারনেট এআই এগুলো আসলে জানা খুবই দরকারি একটা জিনিস এখন ইন ফিউচারে আরো আরো অ্যাডভান্স হওয়ার জন্য আর কি। তাহলে এখন আমাদের শুধু নট অনলি জাস্ট জীবনের জন্য, মানে জীবিকার জন্য, বেটা আমাদের এখন জীবনের জন্য ইন্টারনেট দুনিয়ার কি বিষয়বস্তুগুলো জানা অপরিহার্য, নেসেসারি, প্রয়োজনীয়। তো চলুন আমরা এখন যে মেইন টপিকে ছিলাম সেখানে চলে যাবো। আমরা কেন শিখবো, ডিজিটাল মার্কেটিং কি করবে, এটা শিখে কি, অনেকের প্রশ্ন আছে, অনেকের অনেক কিছু নানা প্রশ্ন, আমরা সেগুলো একটু জেনে নিব। যে ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং উইথ এআই লাইভ ব্যাচ 11 আপনাদের ব্যাচ, এবং আপনারা এখানে কি কি শিখবেন, আপনারা এখানে শিখে কি করতে পারবেন, and কেন শিখবো, অ্যান্ড এটা শিখে কি করতে পারবো, এই সকল বিষয়বস্তুগুলো। তো প্রথমে আমি বলবো যে হু অ্যাম আই। সো রাকিব হাসান, সবাই আমাকে চিনেন, অথবা একজন মেন্টর হিসেবে অ্যাসবেব আউটসোর্সিং ইনস্টিটিউটে, অথবা একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। সো আমি মোর দেন 1100 পিপলকে শিখিয়েছি লাস্ট 2 ইয়ার্সে আপনাদের মতন, এবং ওয়ার্ক উইথ মোর দেন 30+ বিজনেস ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি, অ্যান্ড মোর দেন 30,000 মানে $30,000 মতো আর্নিং করেছি, বাট এটাকে আমি ক্যালকুলেট হিসেবে 25,000 হিসেবে রেখেছি। আর মেইনলি হচ্ছে যে আমি 250+ প্রজেক্ট আমি কমপ্লিট করেছি মার্কেট প্লেসের বাইরে থেকে, বাট লোকালি কাজ খুবই কম করেছি। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যেখানে আমি ফ্রিল্যান্সিং এই ফিল্ডে আসি 2020 সালের পর থেকে। অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে আমি তখন থেকে নিজের একটা আমি চিন্তা করি যে যেহেতু দেশে একটা বিগ একটা প্যান্ডেমিক সিচুয়েশন আছে, সামনের দিনগুলো খারাপ হবে, তো আমি এডুকেশন দিয়ে ভালো আগাতে পারবো না। তখন থেকে আমি শুরু করি, আমি যখন অনেক লাইক চিন্তা ভাবনা করতাম, তখন আমি দেখতাম, এবং আমার খুব কাছ থেকে যখন আমি কষ্টগুলো অনুভব করতাম, কারণ সবার ব্যাকগ্রাউন্ড এক থাকে না, এবং সবাই চায় না যে সবাই জন্ম হোক যথাযথতা, বাট ওই যে একটা কথা আছে না, যেভাবেই জন্ম হোক মানুষের, বাট কর্ম যেন ভালো হয়, ঠিক সেটাই ছিল আমার পরিকল্পনা, যে জন্ম যেভাবেই হোক না কেন, বাট কর্ম হতে হবে ভালো। জীবনে এমন কিছু করব যেটা শুনে, যেটা জেনে মানুষ প্রসাদ দিন থেকে। দোয়া না হোক, অবশ্য একটু প্রশংসা করবে। এরপর হচ্ছে যে আমি এসবিএফ আউটসোর্সিং ইনস্টিটিউট চালাচ্ছি 2023 সাল থেকে। হয়তো যদি আপনারা আমাদের ওয়েবসাইটে যান তাহলে আরো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেল আছে আমাদের আগে, সেটাও জানতে পারবেন। এবং আমরা ইতোমধ্যে অসংখ্য স্টুডেন্টদের বায়োমেট্রিক করেছি, আমাদের অনেকগুলো সাকসেস স্টুডেন্ট রয়েছে যারা মোর দেন আমার থেকেও বেশি ইনকাম করে এখন মান্থলি। বাট এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি প্রকাশ্যে বলতে, কারণ একজন মেন্টরের সাকসেসই হচ্ছে যে যখন তার স্টুডেন্ট তার থেকেও বেশি আর্নিং করে, যখন তার থেকেও ভালো বেশি কিছু করে, এটাই হচ্ছে তার সাকসেস। অনেকে আসান না, দেখবে একজন টিচার শেখাচ্ছে, একজন টিচার মানে দেখাচ্ছে, পড়াচ্ছে, বাট ওই স্টুডেন্টটা গিয়ে একটা সময় টিচারের থেকেও ভালো একটা পর্যায়ে গিয়ে যেমন বিসিএস ক্যাডার হয়ে যায় বা প্রশাসনিক পর্যায়ে চলে যায়, এরকম হয় কিনা, আছে কিনা বলেন, আছে না? যেমন টিচাররা মানে কি শিক্ষা দিল, সেই টিচারের থেকেও স্টুডেন্ট ভালো কিছু করলো, হয় কিনা? জি হয়। এখানে কিন্তু একজন টিচারের সাকসেস, তার সফলতা সেখানেই। তো আমি মনে করি এখানেই আমার সফলতা, যখন আমাদের স্টুডেন্ট গুলো আমার থেকেও ভালো কিছু করেন, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। এরপর হচ্ছে অ্যাবাউট এসবিএফ ওয়াই, যে এসবিএফ ওয়াই মানে কি, বা এটা মিনিং কি, অনেকেই আপনারা জিজ্ঞেস করেন। আচ্ছা, এটার মানে কি জানেন আপনারা? এসবিএফ ওয়াই মানে কি? আপনারা যে এখানে ভর্তি হয়েছেন বা এখানে শেখাতে হয়েছেন, এটার মানে কি আপনারা জানেন? এটার মানে হচ্ছে যে সাকসেস বেসড ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া এসবিএফ মানেটা কি? এসবিএফ মানে হচ্ছে সাকসেস বেসড ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট। আর এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা মানুষকে শুধু স্কিল বানাই না বা দক্ষতা বানাই না, তাদেরকে স্বপ্ন বুনতে সাহায্য করি, তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করি, তাদেরকে এগিয়ে নিতে হেল্প করি। তো উই এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল উইথ প্র্যাকটিক্যাল স্কিল ফর রিয়েল ওয়ার্ল্ড সাকসেস।
ফোকাস অন ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজিস, ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস গ্রোথ। SBFY এগুলো নিয়ে কাজ করে। এর পরবর্তীতে হচ্ছে ইন্ট্রোডাকশন। ওয়েলকাম টু দ্য কোর্স। ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, এই কিভাবে সাহায্য করে আপনি এই কোর্স থেকে যা শিখবেন। আর যদি বলি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যে ডিজিটাল চ্যানেল বা সোশ্যাল নেটওয়ার্কগুলো ব্যবহার করে একটা বিজনেসকে বা একটা ছোট একটা ব্র্যান্ডকে, ছোট একটা প্রতিষ্ঠানকে বড় পরিসরে নিয়ে যাওয়া, বড় পরিসরে অডিয়েন্সের কাছে পৌঁছানো উইদিন শর্ট টাইম, অ্যান্ড সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রেভিনিউ জেনারেট করা, সেলস জেনারেট করা অথবা ব্র্যান্ড বিল্ডিং করা, এই সকল যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে আমরাই জানি কোনো কিছু সেল করা অথবা কোনো সার্ভিস সেল করা অথবা কোনো কোম্পানির কি অ্যাওয়ারনেস তৈরি করা, যেগুলোর মানে হচ্ছে মার্কেটিং। আর একটা কথা আছে, প্রচারেই প্রসার, প্রসারেই প্রচার। যত প্রচার করবেন তত প্রসার হবে, আর সেটাই হচ্ছে মার্কেটিং এর কাজ। আর ডিজিটাল মার্কেটিং এ যখন এখানে আসে, ঠিক তখনই ডিজিটালের সাথে যেই চ্যানেলগুলো ব্যবহার করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট করা, এই সকল প্ল্যাটফর্মগুলো তখনই হয়ে যায় ডিজিটালাইজ। আর আমরা মার্কেটিং তো অনেকভাবেই করে থাকি, যেমন অফলাইনে করে থাকি, অনেক সময় দেখবেন ব্যানার, ফেস্টুন, মাইকিং, তারপর টিভি ভিতরে অনেক সময় অ্যাড দেওয়া থাকে। এই যে অফলাইন রিলেটেড যে মার্কেটিং গুলো আছে, টিভিটা কিন্তু একটা ডিজিটাল চ্যানেল, যদিও তাও আমি অফলাইন মার্কেটিং ধরছি বা অফলাইন মার্কেটিং হিসেবে বলছি। তো এই যে মার্কেটিংটা করা হচ্ছে অফলাইনে, বিভিন্ন ব্যানার, ফেস্টুন অথবা বিভিন্ন জায়গায় আপনার কি ইভেন্টের মাধ্যমে অথবা কোনো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল কোনো কাজের মাধ্যমে, এই যে মার্কেটিংটা করা হচ্ছে একটা কোম্পানি ব্র্যান্ডিং অথবা একটা ব্র্যান্ডিং ভ্যালু অথবা মানুষকে জানানোর জন্য যে কোম্পানি কাজ কি করে, তাদের যে মেন পারপাস, এগুলা যে কাজগুলা, সেই কাজগুলাই যখন আমরা ডিজিটালাইজ করতে যাব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট করা অথবা অ্যানাদার প্ল্যাটফর্ম, গুগল সার্চ ইঞ্জিন, এই সকল প্ল্যাটফর্মের মাধ্যমে তখনই হয়ে যাবে এই কাজগুলো ডিজিটাল মার্কেটিং। বুঝতে পেরেছেন? ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কোনো ব্যবসা অথবা প্রতিষ্ঠানকে ছোট পরিসর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে বড় পরিসরে নিয়ে যাওয়া অথবা সাকসেসফুল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করা যে সকল কার্যকলাপগুলো করা হয়ে থাকে, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর বর্তমানে ডিজিটাল মার্কেটিং শুধু মার্কেটিং নয়, এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ড টপ স্কিল। আপনারা কি জানেন যে এটা ওয়ান অফ দ্য টপ স্কিল রাইট নাও? কারণ প্রতিটা কাজের সাথে মার্কেটিং জড়িত। যদি মার্কেটিং না হয় সেলস হবে না, সেলস না হলে কোম্পানি টিকবে না। আর মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে একটা ব্র্যান্ড, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন টিকে থাকবে কিনা। রাইট? বলেন। আপনার ইনকামের উপর নির্ভর করে আপনি আপনার কি যে এক্সপেন্সেস গুলো আছে, খরচগুলো, সেগুলা করতে পারবেন কিনা। ঠিক একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের মার্কেটিং এর উপর ডিপেন্ড করে তারা টিকে থাকতে পারে। আর মার্কেটিং হচ্ছে একটা ব্র্যান্ডের, একটা কোম্পানির টিকে থাকার অস্তিত্বের লড়াই। আর এই মার্কেটিং এ যে যত এক্সপার্ট হবে, যে যত কলা কৌশল জানবে, সে তত ভ্যালু পাবে এবং তার তত ভ্যালু থাকবে ওই কোম্পানির কাছে, ব্র্যান্ডের কাছে, অথবা আপনার নিজের এক্সপিরিয়েন্সের অনুযায়ী আপনাকে মানুষ মূল্যায়ন করবে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেইনলি কাজ। অনেকে আছে ডিজিটাল মার্কেটিং মনে করে মানে হচ্ছে যে আমরা কি করব, আমরা যা শিখতে আসছি তাই মানুষের কাছে সেল করব। অনেকে আছে না, অনেক সময় অনেকে করে না, অনেক জায়গায় দেখবেন না যে এখানে আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, তার মানে এই না যে আপনি আমাদের এখানে, আমি আপনাকে বলবো যে আপনি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অন্য জায়গায় মানুষ আনেন বা ঢুকান, লেভেল 2 লেভেল 1। এইটা না, এইটা মানে ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং এর মানে হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স। আপনি বেসিক জানবেন, অ্যাডভান্স পর্যন্ত সেই বেসিকটাই কাজে লাগিয়ে পৌঁছাবেন। এটার মানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং কাজ তো অনেক প্রকার হয়ে থাকে। কি কি কাজ হয়ে থাকে? এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, এখানে ভিডিও মার্কেটিং আছে, এখানে কি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডিজাইনটাও কিন্তু কিছুটা ডিজিটাল মার্কেটিং আওতায় আসে, বা এসইও যেটাকে বলা হয়, রিলেটেড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং আন্ডারের ভিতরে। ডিজিটাল মার্কেটিং কাজ অনেক প্রকার রয়েছে, বাট আপনি সব কাজ শিখতে পারবেন না, আপনি সব কাজ জানতে পারবেন না। আপনাকে কিছু কিছু কাজ জানতে হবে, কিছু কিছু কাজ আপনাকে এক্সপার্ট হতে হবে, বাট বাকি কাজগুলো আপনাকে বেসিক নলেজ রাখতে হবে। তবে আপনি বুঝবেন যে কোন একটা কাজে স্পেসিফিক আপনি এক্সপার্ট হতে পেরেছেন। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ওই যে বললাম, কোন একটা কাজের উপর আমরা এক্সপার্ট হব, স্কিল পারসন হব, সেই কাজটাকে ইউজ করে আমরা মানুষকে মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করব, ফরেন ক্লায়েন্টদের সার্ভিস দিব, এবং সেই সার্ভিসের বিনিময়ে অথবা তাদেরকে হেল্প করার মাধ্যমে আমরা আর্নিং করব, সেটাই হবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং অনেকভাবেই করা যায়, মার্কেট প্লেসের মাধ্যমে করা যায়, আউট অফ মার্কেট প্লেস, যেমন ক্লায়েন্টের কাছে আমরা রিচ আউট করে করে তাদের কাছে সার্ভিস সেল করতে পারবো, তারা আমাদের সার্ভিস, তারা আমাকে হায়ার করবে, তার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো।
এবং এআই কিভাবে সাহায্য করে সেটা আমরা শিখবো এই কোর্স থেকে, কারণ বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং টপিক। যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না জানেন তাহলে আপনি কোনো স্কিল এখন ভালোভাবে এক্সপার্ট হতে পারবেন না, কারণ প্রতিটা ক্ষেত্রে এখন এআই রিলেটেড। আপনি যেই সকল কাজ জানেন বা যেই সকল কাজ শিখবেন সেই সকল কাজের উপর আপনি ওই ধরনের এআই গুলো এখন ইউজ করবেন। যেমন চ্যাট জিপিটি দিয়ে আমরা অনেক কিছু রিসার্চ করতে পারি, জেমিনি ইউজ করতে পারি, পারপ্লেক্সিটি আছে, তারপর আপনার আরো অনেক কিছু আছে যেগুলোতে আমি ইমেল লিখতে পারি, আমরা মেসেজ টেমপ্লেট তৈরি করতে পারি, প্ল্যান সাজাতে পারি, তারপর আমরা ডিজাইনিংও করতে পারি, ভিডিও বানাতে পারি। অনেক এআই টুলস আছে যেগুলো আমরা ইউজ করে অনেক কিছু করতে পারি। তাহলে এআই আমাদের অনেকভাবেই হেল্প করবে এবং এআই আমাদের জন্য প্রয়োজন। আর আপনি এই কোর্স থেকে যা শিখবেন, চলুন নেক্সটে গিয়ে আমরা জানবো যে এখান থেকে আপনি কি কি শিখবেন। অবশ্যই এটা আমরা জানবো। আর কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং, কারণ হচ্ছে যে হাই ডিমান্ড ইন গ্লোবাল মার্কেট। যদি আপনি এইখান থেকে যদি ধরি গুগল ট্রেন্ডে যান, আপনি গুগল ট্রেন্ড, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং এর ব্র্যান্ড বলতে ডিজিটাল মার্কেটিং স্কিল ভ্যালু কতটুকু। আপনি যদি ইউএস টার্গেট করেন, জাস্ট মোস্ট পপুলার কান্ট্রি যেটা হচ্ছে ইউএসএ, যদি আপনি সেটা টার্গেট করেন তাহলে সেটাকে টার্গেট করলে আপনি অনেক কাজ করতে পারবেন। তো আমরা গুগল ট্রেন্ডের ভিতরে এসে পড়েছি। এখন গুগল ট্রেন্ড আসার পর আমরা জাস্ট কি করতে পারবো, এখান থেকে আমরা এক্সপ্লোরও করতে পারবো, চাইলে এক্সপ্লোর করতে পারবো, আবার ট্রেন্ডিং নাও সেটাও দেখতে পারবো। যদি আপনি এখান থেকে এক্সপ্লোর করতে চান তাহলে আপনি যা করবেন, আপনার হচ্ছে কাজ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট না করে আপনি জাস্ট ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন, জাস্ট ইউনাইটেড স্টেট লেখেন, দেখবেন এসে পড়েছে। সো এখান থেকে জাস্ট আমরা লাস্ট 12 মাসই দেই, অ্যান্ড অল ক্যাটাগরিজ না দিয়ে জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিংটা দিতে পারি। যদি আপনাকে আমি একটা কম্পারিজন দেখাই যে ডিজিটাল মার্কেটিং সাথে গ্রাফিক ডিজাইন, দেখুন যদি আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইনটাই দেখাই, এই এই যে ব্লুটা দেখতে পাচ্ছেন, এই ব্লুটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এই যে একটু হালকা রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। লাস্ট 12 মান্থের এটার ভ্যালু কতটুকু বেড়েছে বা কতটুকু ছিল দেখেন। ইন্টারেস্টেড ওভার টাইম ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু ছিল, দেখেন এভারেজ, দেখছেন কতটুকু এটা গ্রাফ চার্ট কতটুকু বেড়েছে দেখেন। জাস্ট উপর থেকে ডিজিটাল মার্কেটিং যদি আমি দেখাই, দেখেন এটা ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু কতটুকু উপরে, জাস্ট এটা উঠতেই আছে, আবার নামতেছে। যদি আপনি জাস্ট অনলি ইন্টারেস্টেড রেট দেখেন তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং কতটুকু ভ্যালু, দেখেন 100% ছিল মে মাঝামাঝিতে। এই বছরে ডিজিটাল মার্কেটিং কতটুকু ডিমান্ড ছিল, আস্তে আস্তে এটা ডিমান্ড একটু কমেছে, মানুষের কম বেশি অনুযায়ী মানুষ এটাকে ইউজ করেছে, মানে অ্যাডভার্টাইজিং করেছে বিভিন্ন ব্র্যান্ডগুলো। বাট এইটার ভ্যালু সবসময়, আমি যদি আরেকটা কম্পারিজন করি, জাস্ট আরেকটা যদি দেখেন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, সার্চ টার্ম দেখেন, তারপরেও ডিজিটাল মার্কেটিং সবার উপরে থাকবে, তারপরেও ডিজিটাল মার্কেটিং সবার আগে থাকবে। এখন কথা হচ্ছে আমরা কি ডিজিটাল মার্কেটিং শিখতে এসে বা ডিজিটাল মার্কেটিং শিখলে কি লসে যাব? অনেকে বলে ভাইয়া ডিজিটাল মার্কেটিং তো ভাই কাজ পাওয়া যায় না, ভাইয়া এসে পড়েছে, তাহলে আমি কি করব? আমাকে একটু সাজেশন দেন, আমাকে একটু গাইডলাইন দেন, আমি ডিজিটাল মার্কেটিং শিখলে কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিনা। এখন আপনি যদি নিজে থেকে একটু রিসার্চ করুন তাহলে আপনি নিজেই কিন্তু একটা অ্যান্সার পেয়ে যেতেন। যদিও আমি দেখিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং শেখাকে আমাদের জন্য বোকামি হচ্ছে। জি না ভাইয়া। না ভাই। আমি আপনার সামনেই দেখি যে এটা ভ্যালু কতটুকু, এন্ড দিনের উপর দিন অথবা টাইম টু টাইম এটা ভ্যালু বেড়েই যাচ্ছে, এন্ড এটা কখনোই ডাউনফল করবে না। আর এই স্কিলটা সবসময় লিডিং স্কিল থাকবে। হয়তো মার্কেট ভ্যালু এবং স্ট্র্যাটেজি এগুলা চেঞ্জ হবে, বাট দেখেন সবচেয়ে ডিজিটাল মার্কেটিং চাহিদার অনুযায়ী কতটুকু ডিমান্ড, দেখেন কোন কোন স্টেটে, ইউএসএ তো সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে, এই সকল বিষয় কিন্তু এখানে গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাহলে যেই স্কিলে এত চাহিদা সেই স্কিল কেন আপনি শিখবেন না, বা সেটা শিখলে আপনার লস কেন হবে? বাট সেটা শিখলে অবশ্যই শেখার মতন শিখতে হবে, অবশ্যই বুঝার মতন বুঝতে হবে।
এটাই হচ্ছে আমার কথা। সো বুঝেই গেলাম ডিজিটাল মার্কেটিং কেন শিখবো। হাই ডিমান্ড ইন গ্লোবাল মার্কেট, ইসেনশিয়াল ফর অল বিজনেস। সব ব্যবসার জন্য কি অপরিহার্য। স্কোপ অফ রিমোট ওয়ার্কে অনেক অপরচুনিটি আছে, ক্যারিয়ার গ্রোথে অপরচুনিটি তো আছেই ডেফিনেটলি। এরপর হচ্ছে যে কেন করবেন ফ্রিল্যান্সিং, কারণ ফ্রিডম টু ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন, বাট সেখানে কোনো ডিসিপ্লিন থাকবে না। চুজ ইউর ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট, আপনি নিজের মন মতন প্রজেক্ট এবং ক্লায়েন্ট চুজ করতে পারবেন। ইনকাম ইন মাল্টিপল কারেন্সিস, মানে আপনি মাল্টিপল কারেন্সিতে ইনকাম করতে পারবেন। ইউরো, ইউএসএ, জিবিপি, যে মানে জাপানি ইয়েন থেকে শুরু করে সবকিছু, সেটা কোনো ডিপেন্ড করবে না কোন কারেন্সিতে আপনি যখনই যেই ক্লায়েন্ট পান তখনই সেই কারেন্সিতে আর্নিং করতে পারতেছেন। এরপর যে ফ্লেক্সিবল শিডিউল অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সো আপনি যে কোনো শিডিউলে আপনি কাজ করতে পারবেন, নিজের লাইফ ব্যালেন্সের সাথে আপনি চলে দিনে করতে পারবেন, চলে রাতে করতে পারবেন, আবার মন খুশি। বাট বললাম আগে ডিসিপ্লিন নেই, বাট সেটাকে ডিসিপ্লিন করে নিতে হবে। এরপর হচ্ছে রোল অফ এআই ইন ডিজিটাল মার্কেটিং। সো এর মেন রোলটা কি ডিজিটাল মার্কেটিং এ? সো অটোমেশন এবং অ্যানালিটিক্স অনেক সাহায্য করবে আমাদের, কন্টেন্ট তৈরিতে অনেক হেল্প করবে, চ্যাটবট ও কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমাদের হেল্প করছে। অলরেডি এআই শুরু হয়ে গিয়েছে। পার্সোনালাইজ মার্কেটিং, আপনার যে ক্রিয়েটিভিটির সাথে পার্সোনালাইজ যেটা আপনি প্ল্যান তৈরি করবেন, স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করবে অনেক অনেক, যা আপনি ভাবতেও পারবেন না। কারণ এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কোন একটা ক্লায়েন্টের জন্য আমার একটা প্ল্যান তৈরি করা প্রয়োজন, যেটা আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। আমি কি করছি, সেটা আমি জাস্ট অনলি 20 মিনিটের ভিতরে প্ল্যানটা তৈরি করে ফেলতেছি। আমি দেখা যাচ্ছে আমার অডিয়েন্স রিসার্চ করতে হতো, এই প্ল্যাটফর্ম যেতে হতো, সেখানে যেতে হতো, আমাকে বের করতে হতো ডেমোগ্রাফি, বিহেভিয়ার, এগুলো বের করতে হতো। আমি কি করলাম, আমি জাস্ট চ্যাটজিপিটি, জেমিনি, এগুলো বিভিন্ন এআই যে টুলস গুলো আছে, আমি গিয়ে জাস্ট ইজিলি আমি প্ল্যানগুলো বের করে আমি ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে জাস্ট ওটাকে মিলিয়ে আমি সুন্দর একটা ক্যাম্পেইন অপটিমাইজেবল প্ল্যান তৈরি করে ফেলতেছি, এবং ওই অনুযায়ী আমি প্ল্যানটা সাজিয়ে ক্যাম্পেইন রান করে দিয়ে সুন্দর করে ক্যাম্পেইন চলে যাচ্ছে। সো এই যে দেখুন, এ আমাকে হেল্প করতেছে, আমার টাইম বাঁচাচ্ছে, আমার কাজে আমার কি আরো বেশি আউটপুট বের করে আনতেছে, আমার টাইম বাঁচিয়ে আমাকে অন্য কোনো কাজে বেশি এফোর্ট দেওয়ার আমাকে হেল্প করে দিচ্ছে। সো এখানে কিন্তু এআই অবশ্যই মাস্ট বি শিখতে হবে, কারণ আর এআই যতটুকু আপনি জানবেন ততটুকু বেশি আরো পরিমাণ ডেভেলপ হতে পারবেন। এবার হচ্ছে কোর্সে যা শিখবো আমরা। সো ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে কি? ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে ওই যে বললাম, বিজনেসকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে অথবা ডিজিটাল চ্যানেলগুলো যেগুলো হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, গুগল, এই সকল কিছুকে বলা হয় ডিজিটাল চ্যানেল। আর এই ডিজিটাল চ্যানেলগুলোকে ব্যবহার করে আমরা বিজনেসটাকে যে গ্রোথ আনবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাডভার্টাইজিং করবো, প্রমোশন করব, এই সকল যে কার্যকলাপগুলো, কলাকৌশলগুলো করবো, এগুলা মানে হচ্ছে মেইনলি ডিজিটাল মার্কেটিং। আর এগুলো হচ্ছে একটা বিষয় ফান্ডামেন্টাল। আর এখানে অনেক কিছু আছে, এখানে মার্কেট স্ট্র্যাটেজি আছে, এখানে মার্কেট অ্যানালাইজ আছে, এখানে আপনার কি সেলস ফানেল আছে, এখানে আপনার প্ল্যাটফর্ম ভিত্তিক মার্কেটিং একটা বিষয়বস্তু বোঝার আছে, যে কোন প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোন অডিয়েন্সের জন্য আমরা ব্যবহার করব, কোন কম্পেন অবজেক্টিভটা ব্যবহার করব, কোন ভিডিও ফরম্যাট ব্যবহার করব না ডিজাইন ফরম্যাট ব্যবহার করব, এই সকল কিছু বিষয়বস্তু থাকে যেগুলো জানলে খুব ইজিলি আমরা একটা বিজনেসের জন্য প্ল্যান এক্সিকিউশন করতে পারি বা একটা প্ল্যান তৈরি করতে পারি। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব ইম্পর্টেন্ট, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমানে আপনার ডিজিটাল মার্কেটিং প্রাণ ভোমরা, যেখানে মোর অ্যান্ড মোর অ্যাক্টিভ অডিয়েন্স আর ইউজিং সোশ্যাল মিডিয়া। যদি আপনি বলেন ওয়ার্ল্ড ওয়াইড সবাই আমরা ইউজ করি সোশ্যাল মিডিয়া, কেউ কোনো না কোনো সোশ্যাল মিডিয়া খুবই রাফ ভাবে ইউজ করি। আমরা হয়তো ফেসবুক ইউজ করি আমাদের দেশে, আবার ইউএসএ তে ইনস্টাগ্রাম ইউজ করে, আবার আপনার অন্যান্য দেশে অন্যান্য মানে আবার ধরেন অনেক প্রফেশনাল যারা বিজনেস ওনার তারা লিঙ্কডইন বেশি ইউজ করে, আবার অনেকে আছে যে আপনার রেডিট ইউজ করে, অনেকে আছে আপনার কি ডিসকর্ড ইউজ করে। কেউ কোনো না কোনো প্ল্যাটফর্ম ইউজের সাথে জড়িত আছে। বাট যদি বলি টপ ডিমান্ডিং সোশ্যাল মিডিয়া, তাহলে হবে ফেসবুক, মেটা প্ল্যাটফর্ম। তারা মেটা প্ল্যাটফর্ম বলতে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে বোঝায়, এই দুইটা প্ল্যাটফর্ম সবচেয়ে বড়। এরপরে হচ্ছে টুইটার, যেটাকে বলা হয় এক্স প্ল্যাটফর্ম, ইলন মাস্কের কোম্পানি রাইট নাও। আপনারা সবাই জানেন যেটা আগে ছিল টুইটার, এখন এটা হচ্ছে এক্স প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন? সবাই হয়তো কম বেশি এখন জানেন যে এটা হচ্ছে এখন এক্স কর্পোরেশন, নামটা জি চেঞ্জ করা ভাইয়া, হয়ে বুঝতে গেছে। পারছি। এরপর হচ্ছে ইউটিউব এসইও, মানে ইউটিউব এসইও তো সবাই জানে। সো এটা একটা টপ ডিমান্ড স্কিল রাইট নাও, এটা ডিমান্ড আছে। বাট এটা শিখে রাখলে আপনি আর্নিং করতে পারবেন ভালো, কিন্তু যদি ভালো করে শিখেন, ভালো করে জানেন, তাহলে আপনি অনেকদিন কাজ করতে পারেন একটা ক্লায়েন্টের সাথে, ভালো সার্ভিস দিতে পারেন। যদি আপনি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে ভালো জানেন, ভালো বুঝেন, জাস্ট নট অনলি যে আপনি শুধু এসইও করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিলেন, এটা সেটা না। আপনি যদি মার্কেট সম্পর্কে ভালো বুঝেন, মানে কন্টেন্ট মার্কেটিং এ কন্টেন্ট মার্কেট সম্পর্কে এবং ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে সিস্টেম, তাহলে আপনি যে কোনো চ্যানেল খুব ইজিলি গ্রো করতে পারবেন। এরপর যে গুগল এন্ড মেটা অ্যাডস, মানে পেইড প্রমোশন, পেইড মার্কেটিং বা মিডিয়া বাইং, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম,
এই কাজগুলো শিখে আমরা তো অবশ্যই ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আমরা কি করব, জাম্পবোর্ড করবো, ফাইবার অথবা আপওয়ার্কে, সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো ইউজিং এই টুলস। কারণ আমাদের এই যে এই কাজগুলো ফ্রিল্যান্সিং করার জন্য অথবা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার জন্য, ক্লায়েন্টের জন্য স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করার জন্য এখন আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে এআই টুলস এবং অ্যাজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এবার ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আমাদের এবং পোর্টফোলিও বিল্ডিং এর জন্য এইটাও আমরা শিখবো, লাইভ প্রজেক্ট ওয়ার্ক শিখবো ইনশাল্লাহ। এই সকল বিষয় আমরা শিখবো। এটা জাস্ট হচ্ছে একটা ব্রেক ডাউন। আর এছাড়াও আপনারা যারা কোর্সে বলছেন তারা তো জানেনই আমাদের কোর্সে কি কি শেখানো হবে, একটা ওভারভিউ ছিল, তো সবাই অলরেডি আপনারা জানেন। বাট এটা হচ্ছে একটা ব্রেক ডাউন জাস্ট। এরপরে হচ্ছে যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম কি, এই যে একটাকে বললাম ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, টপ যদি আমরা বলি পপুলার প্ল্যাটফর্ম, এই দুইটা। এবার হচ্ছে লিঙ্কডইন ফর ক্লায়েন্ট আউটরিচ। এছাড়াও আরো অনেক আনাদার প্রসেস গুলো দেখবো, বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট আউটরিচের আরো অনেক বেশি ফর্মুলা থাকবে, নতুন নতুন বিষয় আসছে ইনশাল্লাহ, আমি সেগুলো এই ব্যাচে ইনক্লুড করব, দেখাবো। এরপরে হচ্ছে যে সাফল্যের ফর্মুলা, সাকসেস ফর্মুলা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে স্কিল প্লাস প্র্যাকটিস প্লাস পোর্টফোলিও প্লাস আউটরিচ। প্রথমে আপনাকে স্কিল হতে হবে, তবে প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং এই তিনটা জিনিস যখন হয়ে যাবে তখন আপনাকে ক্লায়েন্টের জন্য আউটরিচ করতে হবে। যখন আউটরিচ করতে পারবেন ঠিক তখনই আপনি ইকুয়ালস ফ্রিল্যান্সিং সাকসেস হওয়া শুরু করবেন, আপনার আর্নিং জেনারেট করা শুরু হবে, ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু করবেন। আর যখন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু, তখনই আপনি একজন কি রেমিটেন্স কি যোদ্ধা হওয়া শুরু করবেন আস্তে আস্তে, তখনই আপনি এজ এ সফল ফ্রিল্যান্সার হওয়া শুরু করবে আস্তে আস্তে। এরপর হবে রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল অনেক জরুরি আমাদের, স্টুডেন্ট সাকসেস স্টোরিজে জয়েন। কারণ আমি যদি আপনাকে মোটিভেশন না দিই, আমি যদি আপনাকে স্টুডেন্ট সাকসেস স্টোরি না তুলে ধরি, তাহলে আপনি কি সেই কাজের প্রতি আগ্রহ রাখবেন নাকি হারিয়ে ফেলবেন বলেন তো? কারণ মানুষের সাব সাইকোলজি যেটাকে বলা হয়, সেটা বেশিক্ষণ একটা জায়গায় স্থির থাকতে পারে না, তাকে স্থির রাখার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন প্রসেসে নিয়ে আসতে হয়। ঠিক আমিও আপনাকে বিভিন্ন প্রসেসে আপনার সাকসেস হওয়ার জন্য আপনার সাইকোলজিটাকে, আপনার ব্রেইনটাকে আমি, একটা কথা আছে না, মানে নিউরোলজিক্যাল এটাকে বলা হয়, এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার ব্রেন একটা জায়গায় স্থির না। আমি যখন কথা বলছি তখন আমাকে আপনি শুনছেন ঠিকই, বাট আপনি 5 মিনিটের বেশি আমাকে মনোযোগ সহকারে শুনতে পারছেন না। কারণ সাইন্টিফিক্যালি বোঝা যায় বা জানা গেছে যে একটা মানুষের ব্রেইনের সাইকোলজিক্যাল যে স্থিরটা, সেটা কিন্তু 5 মিনিটের বেশি একটা জায়গায় থাকতে পারে না। তাই আমাকে অনেক জায়গাতে আপনার ব্রেনকে আমার জায়গা বন্ধ আনতে হয়। যেমন আমি কোনো সময় দেখবেন কথার মাঝখানে আমি কোনো সাকসেস কথা তুলে ধরি বা কোনো একটা টপিক বলি বা কোনো একটা বিষয় তুলে ধরি, কেন? কারণ আপনার ব্রেন যেন আপনি যেটার ভিতরে সেটার ভিতরে যেন থাকে, সার্কেল টু সার্কেল থাকে, তাহলে আপনি এলোমেলো হয়ে যাবেন। এই জন্য আমাদের অনেক সময় দেখা প্রয়োজন আমাদের স্টুডেন্ট কিভাবে ইনকাম করছে। যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে সাফাত, ও ক্লাস 10-এ পড়ে, ব্যাচ 10-এ, সে কিন্তু স্টাডির পাশাপাশি ইনকাম করতেছে। জাস্ট ইমাজিন, আমিও অনেক সময় একটা ইমাজিন হয়েছিলাম যে আসলে দেখেন মানুষ অতটা চেঞ্জ হয়েছে, টেকনোলজি অথবা স্মার্ট জিনিসগুলো আমাদের কতটুকু হেল্প করেছে। এখন চাইলে একটা ছোট মানুষও চাইলেও উদ্যোক্তা হতে পারে, জাস্ট তার ইচ্ছা শক্তির বলে। আর তার মতন বয়সে ছেলেপেলে আড্ডাবাজি করে, ফুটবল খেলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, এই সকল কাজে তারা কি লিপ্ত, বাট সে কিন্তু ইনকাম করতেছে, ঘরে বসে ইনকাম করতেছে। সে পড়ালেখার পাশাপাশি নিজের একটা আর্নিং সোর্স তৈরি করেছে। সে যদি আরো 2 বছর যায়, সে যে কি হবে আর আমি নিজেও জানি না। যদি এই জায়গাটা যদি থাকে, লেগে থাকে, সে অ্যাটম বম হবে। সো এরপর হচ্ছে হাউ টু গেট ইউর ফার্স্ট ক্লায়েন্ট। সো এগুলো আপনি জানবেন, এগুলো বুঝবেন, এই সব কিছুর বলে আপনি সাকসেস হতে পারবেন। আর এটাই হবে আপনার সাকসেস ফর্মুলা। আপনি প্রতিনিয়ত আমাদের এই স্টুডেন্ট সাকসেস স্টোরি দেখবেন, গ্রুপে ফলো করবেন, গ্রুপে পোস্ট করবেন, রিসার্চ করবেন, ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো দেখবেন। বিভিন্ন সময় আমি অনেক সময় অনেক বিষয়ে পোস্ট করি, লাইভ করে, এগুলো দেখবেন, বুঝবেন। এগুলো সবসময় আপনি ফলো আপের উপর রাখবেন, 24 ঘন্টা না, বাট যতটুকু সময় আপনি থাকবেন ওই জিনিসটার প্রতি একটু দিনে হলেও মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে সাপোর্ট ও কমিউনিটি। সো আপনারা 7 দিনই সাপোর্ট পাবেন। 24 ঘন্টা বলতে কি বুঝিয়েছি? 24 ঘন্টা 24 ঘন্টা বলতে কি বুঝিয়েছি? 24 ঘন্টা বলতে বুঝিয়েছি যে আপনি আমাকে 24 ঘন্টায় আপনার প্রয়োজনে পাবেন, বাট এর মানে এই না যে 24 ঘন্টায় আপনার জন্য জুমে কেউ বসে থাকবে। একটা মানুষ কি কখনো 24 ঘন্টা জুমে বসে থাকতে পারবে বলেন তো? সম্ভব তার পক্ষে? পসিবল না ভাইয়া, আপনি কি 24 ঘন্টা আপনি যেখানে কাজ করতেছেন বা যেখানে আপনি কাজ করবেন বা ক্লায়েন্ট, আপনি কি 24 ঘন্টা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন? ইজ দ্যাট না পসিবল? ভাইয়া, সম্ভব না, সম্ভব না। সম্ভব না ভাইয়া। 24 ঘন্টা বলতে ক্লায়েন্টকে আপনি 24 ঘন্টায় তার যে কোনো প্রয়োজনে আপনি তাকে হেল্প করতে পারবেন, তাকে আপনি সাপোর্ট করতে পারবেন, তার প্রয়োজনের সময় পাশে থাকবেন। সাপোর্ট বলতেই বোঝাচ্ছে প্রয়োজনে পাশে থাকা, বাট এমন না যে সবসময় অপ্রয়োজনে পাশে থাকা, সেটা বলতে সাপোর্ট না। সাপোর্ট বলতে আপনার 24 ঘন্টার ভিতরে ধরেন আপনার এখন সময় আপনার প্রবলেম হচ্ছে, আপনি এখন প্রবলেমটা সলভ করতে পারলেন, সাপোর্ট বলেন, দ্যাটস দা
24 আওয়ার সাপোর্ট এবং সপ্তাহে 7 দিন। এটাই হচ্ছে, আপনি যে কোনো সময় আমাকে মেসেজ করলে নক করলে পাবেন ইনশাআল্লাহ। 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় প্রয়োজন আপনি আমাকে পাবেন, কারণ আমি ওইভাবেই নিজের শিডিউলটাকে তৈরি করে নিয়েছি। আমাদের সাপোর্ট মেন্টর আছে, তাকেও পাবেন ইনশাআল্লাহ। আমাদের যে অ্যানাদার মেম্বারগুলো আছে তাদেরকেও পাবেন। আর একটা কথা, উইকলি লাইভ এন্ড কিউএনএ, এটা তো আমরা অলরেডি পাবোই। আর অ্যাক্সেস টু প্রাইভেট গ্রুপ আপনারা অলরেডি এটা পেয়ে গেছেন যারা অ্যাডমিশন নিয়েছেন। ইন্টার্নশিপ অ্যান্ড জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, আমরা আপনাকে আমাদের এখানে হয়তো একটা ইন্টার্নশিপের সুযোগ দিব, যারা ভালোভাবে কোর্স করবেন, যারা ভালোভাবে শিখবেন, জাস্টিফাই করে ইনশাল্লাহ আপনাদের এখানে একটা 3 মান্থের ইন্টার্নশিপের একটা সুযোগ দিব। এবং ওই ইন্টার্নশিপটা আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিংটাকে ইউজ করে আপনি জব করবেন কর্পোরেট লেভেলে, কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা, এবং বাংলাদেশ রাইট নাও, আপনারা জানেন কিনা আমি জানি না, রাইট নাও বর্তমানে ডিজিটালাইজ বিজনেসের উপর নির্ভরশীল হয়ে ই কমার্স বেসড বিজনেসের উপর তারা মোস্টলি ফোকাস, অলরেডি তারা অফলাইন থেকে অনলাইন বিজনেসে কনভার্ট হয়ে গেছে। আমরা এখন সবাই অনলাইনে জিনিস কিনি, দারাজ থেকে প্রোডাক্ট কিনছি, আমরা ই কমার্স থেকে যে কোনো ফুড অর্ডার দিচ্ছি, যে কোনো নিত্য প্রয়োজন জিনিস অর্ডার দিচ্ছি, ফুডপান্ডা থেকে খাবার অর্ডার দিচ্ছি, মানে আমরা চাইলেও গ্রোসারিজ আইটেমও কিন্তু অর্ডার দিয়ে আনতেছি কিনা। সো এইচ এন্ড এভরিথিং আমরা এখন অনলাইন থেকে করছি, সোশ্যাল মিডিয়া থেকে করতেছি, আমরা ই কমার্স ভিত্তিক করছি। তো সেখানে আগামী 2-3 বছর পর বাংলাদেশ যে টোটালি ই কমার্স ভিত্তিক হবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডেফিনেটলি হবে, অলরেডি হয়ে গিয়েছে। কারণ সবাই এখন অনলাইন ভিত্তিক বিজনেসের প্রতি ফোকাস। আর যেখানে হিউজ অপরচুনিটি, বাংলাদেশে এখন 5 থেকে 6 লাখ কি আরো বেশি হবে অনেক ই কমার্স উদ্যোক্তা রয়েছে, প্রচুর ই কমার্স উদ্যোক্তা রয়েছে। আর যদি ছোট ছোট ব্যবসাগুলি তারপর রয়েছে সাকসেসফুল এস্টাবলিশ যারা বিজনেস তারা। সো যদি ধরি আপনার একটা বিজনেস জন্য অনেক প্রকারের মার্কেটার প্রয়োজন থাকে, একটা বিজনেস জন্য অনেক প্রকার অনেক ক্যাটাগরি লোক থাকে, জুনিয়র মার্কেটার, সিনিয়র মার্কেটার, এক্সিকিউটিভ, এই ধরনের অনেক ধরনের রোল আছে। তো আপনি যে ডিজিটাল মার্কেটিং শুধু শিখেন, আপনার ডিমান্ড যে কই থাকবে, রিয়েল এস্টেট সেক্টর থেকে শুরু করে ই কমার্স, তারপর বা ধরেন ব্যাংকিং, এসএমই বা বিভিন্ন কি মানি বা ফিনান্সিয়াল রিলেটেড যে সকল ইগুলো রয়েছে, ব্র্যান্ড অথবা প্রোডাক্ট রিলেটেড সবকিছু আপনি টিকতে পারবেন। মার্কেটিং মানে হচ্ছে যেখানে সব জায়গায় চালানো যায়, সব জায়গায় খাটানো যায়, এটার মানে হচ্ছে মার্কেটিং। বুঝতে পারছেন? মার্কেটিং মানে হচ্ছে সব জায়গায় আপনি খাটবেন, আপনি চলবেন, আপনাকে কেউ বাদ দিতে পারবে না। বাদ দিতে পারবে? না না ভাইয়া, ভালো সম্ভব না। সম্ভব না, কারণ মার্কেটিং হচ্ছে একটা বিজনেসের প্রাণ ভ্রমরা, যেটা ছাড়া অচল। আমরা সেই জিনিসটাই শিখবো এবং সেই জিনিসটাকে নিয়েই আমরা এগিয়ে যাব। অনেক সময় আসি যে আমরা ভালোভাবে শিখি না, ভালোভাবে জানি না, যদি শিখার কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে মানুষ আমাকে অযোগ্য বলতে পারে। বাট আপনি প্রপারলি শিখেন, আপনি দক্ষ হন, আপনার কিন্তু বিজনেস বলেন, আপনার জব বলেন, সবটাই সম্ভব। একজন ফ্রেশার গ্রাজুয়েশন যত টাকা সুযোগ না পায়, যতটা সে চান্স না পায় জব সেক্টরে, এর চেয়ে বেশি আপনি অগ্রাধিকার পাবেন জব সেক্টরে, কারণ আপনার কাছে স্কিল আছে। আর যদি 1 ইয়ার টু 1.5 ইয়ার আপনার একজন এক্সপার্ট পার্সন হয়ে উঠে দাঁড়ান, আপনার স্টার্টিং স্যালারি থাকবে বাংলাদেশ মার্কেট ভ্যালু যে 25,000 টাকার উপরে। সেখানে একজন একটা ফ্রেশার গ্রাজুয়েশনও কিন্তু আপনার সেই পরিমাণ ইনকাম পায় না, বা সেই পরিমাণ স্যালারি তার ধরে না, কারণ সে অ্যাজ এ ফ্রেশার বিগিনার। যখন যে এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন তার একটা পর্যায়ে স্যালারি আপ হয়। আর আপনি শুরুতেই যদি এরকম একটা অপরচুনিটি যেতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর পরিশ্রম করতে হবে, এক্সপার্ট হতে হবে। আপনি এক্সপার্ট হয়ে শিখে একটু পোর্টফোলিও তৈরি করে ইনশাল্লাহ আপনি জব করলেও করতে পারবেন, এবং জবেও ভালো অপরচুনিটি আছে বাংলাদেশে, আছে, থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? সো এইটা নিয়ে হতাশ হয়, আপনার ফোকাস একটাই যে আমি এখন যেভাবেই হোক, যে কোনো মূল্যই হোক, কি হব, কি হব, আমি স্কিলফুল। স্কিলফুল পারসন হব। কিসের উপর? মার্কেটিং এর উপর। কি মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর কথায় অনেকেই অনেক ভাবেই সুযোগ নেয়, প্রতারণার শিকার করে। আমি জানিও, আমার কাছে অনেক রিপোর্ট আসে, বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করবো, আমাদেরকে নিয়ে ভাববো আমরা কিভাবে ডেভেলপ হবো, নিজেরা কিভাবে এগিয়ে যাবো, কিভাবে ভালো কিছু করবো, সেটাই থাকবে আমাদের মেইন ফোকাস। কে কি কি হলো না করলো সেগুলো আমার দেখার বিষয় না, বা আমরা দেখতেও চাই না। আমরা দেখতে চাই নিজেরা কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, নিজেরা কিভাবে সাকসেস হতে পারি, নিজেরা কিভাবে ভালো কিছু করতে পারি, এটাই হবে আমাদের মেইন ফোকাস। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। লেটস গেট স্টার্টেড। আমার একটাই কথা, নিয়মিত হন, শিখুন এবং উপার্জনের জন্য প্রস্তুত নিন। ডিজিটাল ফিউচার আপনাকে স্বাগতম অ্যান্ড থ্যাংক ইউ। এটাই হবে আমার শেষ কথা, যে প্রস্তুত হন শেখার জন্য এবং শিখুন, উপার্জনের জন্য প্রস্তুতি নিন। আপনাকে ওয়েলকাম টু ডিজিটাল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভাইয়া।
তবে একটু পরিচয় হয়ে নিব সবার সাথে, যেহেতু আমরা অনেকেই এখানে নতুন, আবার অনেকে আমার সাথে পরিচয় নেই একদম বলতে গেলে। তো সবাই একটু হ্যান্ড রাইজ করবো, আমরা পরিচয় হব। যারা ভর্তি হয়েছেন অবশ্যই তারা হ্যান্ড রাইজ করবেন এবং হ্যান্ড রাইজ করে আপনার পরিচয়টা দিবেন, যে আপনি কোথা থেকে কি করছেন বর্তমানে, এবং আপনার নাম এবং আপনার অ্যাম্বিশন কি, আপনার লক্ষ্য কি। হ্যান্ড রাইজ করতে পারেন আপনারা? যদি হ্যান্ড রাইজ করতে না পারেন তাহলে বলছি, আপনারা আপনাদের জুমের নিচে অডিও ভিডিও পার্টিসিপেন্টের পাশে দেখতে পাবেন চ্যাট, চ্যাটের সাথে দেখবেন রিয়েক্ট। এই রিয়েক্টে যখন আপনি ক্লিক করবেন তখন হ্যান্ড রাইজ মানে রাইজ হ্যান্ড নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করলেই হ্যান্ড রাইজ হয়ে যাবে। যদি অডিও ভিডিও পার্টিসিপেন্ট এবং চ্যাট এটা পাশে দেখবেন রিয়েক্ট নামে একটা অপশন, এতে ক্লিক করলে আপনার রাইজ হ্যান্ড নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। তো এবার আমি একজন একজন করে জিজ্ঞেস করব যে আপনি কোথা থেকে এবং কেন আসলেন এসবিআই পাওয়ার প্রসেসিং ইনস্টিটিউটে, কিভাবে আমাদেরকে খুঁজে পেলেন আপনি, এবং আপনার লক্ষ্যটা কি। প্রথমে আছে একজন গেস্ট, আপনার নামটা কি বলবেন? তো আপনার নামটা রিনেম করা নেই, মেবি আপনি জুমের প্রোফাইল খুলেননি। ভাই আমাকে বলতেছেন নাকি? কি আপনাকে বলছি? ভাই আমার নাম হচ্ছে মহাদেব কুমার। হ্যাঁ বলুন। মহাদেব কুমার, আর আমার বাসা হচ্ছে পাবনাতে ভাইয়া। আচ্ছা, যদিও এখানে জি। অনেকে আছেন যে সেমিনার, যেহেতু আমরা সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি, আমাদের পেইড স্টুডেন্টের পাশাপাশিও অনেকে জয়েন হবে। সমস্যা নেই, বলুন অবশ্যই আজকে ক্লাসটা আপনার কেমন লাগলো, কি বুঝলেন ক্লাস থেকে। ভাই আপনার ক্লাস তো আমি মাঝে মধ্যে দেখি ইউটিউবে, ফেসবুকে। আপনার ক্লাস আমার সত্যি ভালো লাগে, বুঝছেন। তো আজকের ক্লাসটা যে আপনি তারপর করলেন, আজকের ক্লাসটি কেমন লাগলো? যদিও সেমিনার ক্লাস ছিল, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেছি, আমরা কেন শিখবো বা সেটা শিখে কি হবে, কি করতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। জি ভাইয়া। আশা করি আপনার বুঝতে কিছু নিয়ে অসুবিধা হয়নি। শুনেন ভাইয়া, আপনার ক্লাস থেকে আমি অনেক কিছু শিখতে পারি ভাই, বুঝছেন। যেগুলো ঠিক আছে, ধন্যবাদ। নয়েজ আসছিল কার এখান থেকে যেন মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা আপনাকে পরবর্তীতে কথা বলার সুযোগ দিব। আমি সবাইকে মিট করে দিই, সবাইকে এখন মিট করে দিব। তো যারা কথা বলতে যাচ্ছেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন। তো আমি এখন জিজ্ঞেস করবো রাকিবুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমার নাম তো রাকিবুল ইসলাম, আপনি ভাইয়া বললেন, আপনি নিজের মুখে আমার নাম বললেন, ধন্যবাদ। আমি ভাইয়া, আমার হোম টাউন হচ্ছে চট্টগ্রাম, কিন্তু আমি আজকে 2 বছর যাবত ঢাকায় থাকছি। তো আমি একটা ছোটখাটো বিজনেস করতাম এবং করি এখনো, কিন্তু বিজনেস একটা বড়সড় একটা লস হওয়ার পরে তো আর দেখলাম যে বর্তমানে দেশের যা পরিস্থিতি বা করোনার পর থেকে যা অবস্থা, বিজনেসের গ্রোথ খুবই কম। তো হঠাৎ আমি চিন্তা করতেছিলাম যে কি করা যায় এক্সট্রা, আর আমার কাছে তেমন কোনো ক্যাশ বা ক্যাপিটালও ছিল না যে আমি নতুন কোনো বিজনেস স্টার্ট করব। তো সেক্ষেত্রে হঠাৎ একদিন চলতিতে আপনার একটা ভিডিও দেখি। চলতিতে ভিডিওটা দেখার পর আমি ওটা থেকে অনেক মোটিভেটেড হই। আমি এর আগেও অনেক ভিডিও দেখেছি, যেমন আমাকে অনেকে বলেছে যে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ একটা ইয়ে আছে, তারপরে প্যাসিভ জার্নাল, এই ধরনের কিছু বড় বড় কিছু ইনস্টিটিউট আছে। তো আমি ওগুলোতে আসলে কেন জানি ইন্টারেস্টেড ছিলাম না। আপনার এটা দেখার পরে মনে হলো যে না, হয়তো আপনি নতুন বা এই ফিল্ডে আপনি নতুন বা বেশি দিন হয়নি, 2 বছর বা 3 বছর, কিন্তু মনে হলো যে আপনি অনেক হার্ড ওয়ার্কিং এবং আপনি অনেক সাপোর্টিভ। এই জিনিসটা আমার কাছে মানে মনে হয়েছে, যার কারণে আমি অনেক বড় বড় ইনস্টিটিউশন মানে বাদ দিয়ে আমি আপনার প্রতি আমি বেশি ইন্টারেস্টেড হই। এটাই আর কি মূল, যেহেতু যে আপনার ওই ভিডিও থেকে আমার মানে অনুপ্রেরণা আর কি আমার জন্য। তো চিন্তা করলাম যে বিজনেসে না গিয়ে এখন এখন এটা দিয়ে যদি আমার হয়তো, কারণ আমি যেহেতু বিবাহিত, আমার 2টা ছেলে আছে, তো আমার হাতে এখন সময় কম। মানে আপনি যেটা বলছেন যে হয়তো স্টুডেন্ট লাইফ থেকে করতে পারলে অনেক ভালো হতো। তো আমি এখন কাম ব্যাক করার মানে আমার যে লস রিকভারি, এটা কাম ব্যাক করার জন্য আমার হাতে সময় বেশি নাই। অবশ্যই। তো সেক্ষেত্রে আমি এটা ছাড়া আমি আর বিকল্প কোনো কিছু পাচ্ছিলাম না। তো আমার কাছে এটাই একটা বেস্ট ওয়ে মনে হয়েছে। আর আমি তো আপনাকে মাঝে মধ্যে নক দিছি, বা আমি খুব এটা নিয়ে খুব আশাবাদী আর কি। তো আমি চাই আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমাকে এবং সবাইকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব সবার জন্যই সর্বোচ্চ করার জন্য, তবে আপনাদেরও পরিশ্রম করতে হবে।
রেগুলার প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, এন্ড এখান থেকে আপনার টার্গেট রাখতে হবে এখানে বেস্ট কেউ করুক বা না করুক আমি করবই, কারণ এটা হচ্ছে একটা সম্পদ। স্কিল হচ্ছে একটা অ্যাসেট, এটা একটা সম্পদ, আর এই অ্যাসেটটা ধরে রাখতে পারলে যেমন অনেক কিছু করা সম্ভব। জি ভাইয়া, সেটাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, জি, সুন্দরভাবে আপনি ধন্যবাদ। শিখেছেন। সো এর পরবর্তীতে আমরা চলে যাব অনুপ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি সালাম, আহ, কেমন আছেন? জি আমার নাম অনুপ রড্রিক্স। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর। আমি আচ্ছা, বাইরে থাকি, আহ, বলছেন। সো আসলে আমি একদিন আমি এখানে আর কি যে জবটা করি ওটা হচ্ছে মানে এরকম যে ভোরবেলা উঠতে হয়, আসতে আসতে রাত হয়ে যায়। সো মানে আমি একঘেয়েমি হয়ে গেছি জব করতে করতে। সো আমার আসলে তখন আমি চিন্তা করলাম যে আমি মাঝে মাঝে ফেসবুকে বসি, মানে সব বসার সময় অনেকে মানে নানান ধরনের অ্যাড টেড দেখি, তখন দেখি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই ভালো করতেছে, করতেছে, মানে এরকম ডিজিটালের মার্কেটিং উপরে এরকম অনেকটা এগিয়ে যাচ্ছে। তো একদিন আপনার আমার একটা পোস্ট চোখে পড়লো একটা ইন্টারভিউতে। তো আপনার ইন্টারভিউটা দেখে আমার খুব ভালো লাগলো। এবার আমি চাচ্ছিলাম যে আমার নিজেরও মানে এই চেঞ্জটা আসা দরকার, যে মানে ইন্ডিপেন্ডেন্ট কিছু করা যায় কিনা? যে আ আ কারণ লাইফটা একঘেয়েমি হয়ে যাচ্ছিল। তাই মানে আপনার কোর্সে ভর্তি হওয়া এবং আপনার স মানে আপনি যে ওখানে মোটিভেশনাল একটা স্পিচ দিয়েছিলেন, ওই স্পিচটা আমার খুব ভালো লেগেছে। এবং এর জন্য আরকি আপনার ওখান থেকে আপনার ফোন নম্বরটা জোগাড় করে তারপর আপনার সাথে যোগাযোগ করে তারপরে আজকে আরকি এখানে আসা আসলে আরকি আমার। আপনাকে, যাই হোক, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনি নিজের একটা অ্যানাদার একটা সোর্স বের করার জন্য অথবা নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য জীবনে একটু অন্যভাবে বাঁচার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন। আমি আশা করি আপনি সফল হবেন এবং আপনি এখান থেকে একটা ভালো একটা কিছু নিয়ে যেতে পারবেন, কারণ এখন আমাদের কাছে অপরচুনিটি আছে, সবকিছু আছে, শুধু আমাদের প্রয়োগ করার ব্যাপারটা একটু যার যার মতন করে নিতে হবে। যারা সবাই সবভাবে যে বিষয়গুলো প্রয়োগ করতে পারে না, কারণ এক একজনে চিন্তা ভাবনা এক 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 রকম। মানে আপনি শিখবেন, কেউ আছে শিখে এটাকে বসে রাখে, কেউ আছে শিখে শিখার আগেই সে অন্য কিছু করা শুরু করে, আছে না এরকম? অনেকে আছে জি ভাই। যে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনিং তাহলে আলাদা, প্ল্যান সবাই করতে পারবে, এক্সিকিউশন সবাই করতে পারে না। তো আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনি জাস্ট নট প্ল্যানিং করেছেন, আপনি এক্সিকিউশন করে ফেলেছেন, অলরেডি এখানে এসেছেন শেখার জন্য। আমি মনে করি আপনি অনেক হার্ড ওয়ার্কার, এবং আপনি নট অনলি হার্ড ওয়ার্কার, একজন ওয়ান ম্যান আর্মি যদি বলি, কারণ বাইরে থেকে অনেক কিছু মানে চিন্তা করা অন্য সাইডে খুব ডিফিকাল্ট এটা, কারণ সারাক্ষণ কাজ করা, সেখানে আবার বাসায় এসে নিজেকে রিল্যাক্স করা, একটু বিশ্রাম বা রেস্ট না, এগুলো আসলে অনেক কষ্টকর। আমি জানি, কারণ আমার অনেকে পরিচিত থাকেন, তো সেটা আর নতুন করে কিছু বলার নেই। তো আপনার জন্য শুভকামনা, অবশ্যই ভালো কিছু করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো এরপর রয়েছে হালিমা আক্তার। হালিমা আক্তার, আপনি কি আছেন কিনা ক্লাসে আমি জানি না, আপনাকে আমি আনমিউটের জন্য রিকোয়েস্ট করেছি। আচ্ছা, মেবি উনি হয়তো ক্লাসের ভিতর আছে, হয়তো উনি অ্যাক্টিভ না। ইমরান লিঙ্কন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমি তো আপনার কাছে ওরা শিখবো, এই জন্য তো ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, জি বলুন। আমি আপনার কাছে ওরা শিখবো, আকাশে ওরা শিখবো, এই জন্য ভর্তি হয়ে গেছি। কি শিখবেন? আকাশে ওরা শিখবো। আকাশে উড়া, আচ্ছা। তো বলি, আহ উনি কেন এই কথা বললো, আমরা একটা পোস্ট করেছিলাম বা আমি পোস্ট করেছিলাম, মেবি এটা এআই রিলেটেড ভিডিও না? আকাশে জি ওড়ার জি একটা জি। এআই ভিডিও, তাই না? ভিডিওটা মজার ছলে বলেছিলাম, তবে উনিও মজার ছলে বলেছেন। সত্যি আমরা সবাই আকাশে উঠতে চাই, কিন্তু আকাশে উড়ার জন্য প্লেনটা তৈরি করতে চাই না, কেন জানি। সবাই আকাশে উঠতে চায় অন্যের বানানো প্লেন দিয়ে বা অন্যের বানানো বিমান দিয়ে, কিন্তু নিজের বিমান দিয়ে কেউ উঠতে চায় না। বাট কিন্তু ইমরান ভাইয়ের একটা গল্প বলি, তো উনি চায় নিজের বানানো বিমান দিয়ে আকাশে উঠতে, অন্যের বানানো বিমানে নয়। তাই কি না বলুন জি, ইমরান ভাই? আমি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে আছি, জব করতেছি, মোটামুটি ভালো স্যালারি, ভালো আছি। কিন্তু আপনার এটা দেখে আমার মনে হয়েছে যে আমি পারবো না, কেন আমাকে পারতে হবে, যে আমি চাকরি করবো, পাশাপাশি আমি ফ্রিল্যান্সারও হবো, অসুবিধা নেই। মাল্টিপল আমার তো অনেক সময় আছে। মাল্টিটাস্কিং সবাই পারে না, আবার মাল্টিটাস্কিং করতে পারলে জীবনে অনেক ভালো কিছু করা যায়। যেমন একটা
বিজনেস ওনার কিন্তু সে জাস্ট নট অনলি বিজনেস করে, সে কিন্তু মাল্টি টাস্কিং করে। সে একই সাথে বিজনেস নিয়ে কথা, চিন্তা, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সবই কিন্তু করে। সে কিন্তু মাল্টি টাস্কিং। আমরাও কিন্তু যখন কিছু শিখবো বা করবো তখন কিন্তু মাল্টি টাস্কিং করবো। আমাদের সবকিছু মেনটেন করেই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, আর এটাই হচ্ছে মাল্টি টাস্কিং। আর মাল্টি টাস্কিং যে করতে পারে সে অবশ্যই খুব দ্রুত ভালো কিছু করতে পারে। আর ভালো কিছু করা সম্ভব মাল্টি টাস্কিং এর মাধ্যমে, আর মাল্টি টাস্কিং অ্যাবিলিটি সবার থাকে না। আচ্ছা, এরপরে আছেন যে মাইদুল হাসান। আনমিউট করে দিলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম হচ্ছে মাইদুল হাসান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, আর আমি হচ্ছে গিয়ে কক্সবাজার হচ্ছে গিয়ে একটা ইন্টারন্যাশনাল এনজিওতে জব করছি বর্তমানে। আচ্ছা, তো আসলে আপনার ওই ভাইয়ের কথা থেকে বলতে হয়, আসলে প্রথম ভিডিওটা আমি দেখছিলাম আপনার চলতিতে। তো আসলে ডিজিটাল মার্কেটিং আমি সে 2017-18 সাল থেকে দেখতেছি এগুলো নিয়ে, আসলে কিন্তু এগুলো নিয়ে ওভাবে আসলে অত বেশি ঘাটাঘাটি করা হয়নি। কিন্তু আপনার ভিডিওটা দেখার পর মনে হচ্ছে যে না, মানে কিছু একটা ওখান থেকে মানে শিখতে পারবো এবং নিজে কিছু করতে পারবো। আসলে বর্তমানে জবের যে পরিস্থিতি, আসলে এগুলো আসলে মানে না বলাটাই ভালো। আসলে বর্তমানে চাকরি না করাটাই আমি যেটা prefer করি। কিন্তু আসলে আমরা ঢুকে গেছি জবের মধ্যে, যার কারণে আসলে ওখান থেকে বের হয়ে আসতে পারতেছি না। কিন্তু আপনার ভিডিওটা আসলে অনেক বেশি ইন্সপায়ার মূলক। তো মূলত ওই ভিডিওটা দেখে এখন মনে করতেছি যে এখান থেকে শিখে হয়তো আপনার থেকে অনেক বেশি সাপোর্ট পাবো, যেটা আসলে অন্য ওই ভাইও কয়েকটা ইনস্টিটিউশনের নাম বললো, তার মধ্যে আমি একটা দেখলাম যে এসআর ড্রিম আইটি, এটা খুব বেশি মানে পপুলার। এবং ওনাদের যে অবস্থা দেখলাম, মানে আসলে ওখান থেকে কিভাবে ওরা লাখ লাখ টাকা ইনকাম করে বা কিভাবে কি করে, এটা আসলে আমার মাথায় ধরে না। মানে অনেক বেশি কি বলতেছে, 2 মাস বা 3 মাসের মধ্যে ওনাদের এক একজন স্টুডেন্ট প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা। তো আসলে এটা আসলে মানে এটা ওনারাই জানে। তো আমি চাই, আমার এত বেশি ইয়া নাই। তো তারপরে আপনার মাধ্যমে শিখে আসলে মানে জবটাকে ছেড়ে দিয়ে পরবর্তীতে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং আমার এ নিজের কথা হচ্ছে যে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করবেন, খুব ভালো কথা, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই, কিন্তু কথা হচ্ছে ব্যাকআপ রেখে তারপর আসবেন। আমাদের জীবনে এই যে একটা কথা আছে যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি নট অনলি জাস্ট নিজেকে একজন ট্রেনার হিসেবে বলবো আপনাদের সামনে, আমি একজন কোচ হিসেবে বলবো। কারণ আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, আমাদেরকে ব্যাকআপ রেখে তারপর অল্টারনেটিভ চিন্তা করতে হবে। কখনো আমাদের অল্টারনেটিভ বা ব্যাকআপ ছেড়ে দিয়ে অল্টারনেটিভ চিন্তা করলে হবে না কিন্তু। সব সময় কিন্তু মনে রাখবেন যে আমি রিস্ক ম্যানেজমেন্ট করব যখন, তখনই মনে রাখবেন এটা কি একটা নতুন অ্যাডভেঞ্চার নামা কি আপনার জীবনের জন্য একটা না রিস্ক না, যে আপনি অ্যানাদার জায়গায় নতুন ভাবে পরিচিত হচ্ছে নতুন ভাবে। এটা কিন্তু আপনার সবসময় কিন্তু আপনার একটা টাইম ম্যানেজমেন্টের একটা উপর যেতে হবে না, টাইমের উপর দিয়ে রিস্ক নিয়ে যেতে হবে। আমার পরিশ্রম, শরীরের উপর প্রেশার, অনেক কিছু, মানসিক ভাবে অনেক চিন্তা ভাবনা সবকিছু। এই যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু আপনার ব্যাকআপ রেখে করতে হবে। ওইটাও করবেন যখন এই জায়গায় ভালো একটা জায়গায় পৌঁছাবেন, তখন আপনি মুভ হয়ে লাইক বিজনেসে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তবে ভালো চিন্তা, শিখুন, পরিশ্রম করুন, একদিনে না হোক, আস্তে আস্তে হবে। বা তাড়াহুড়ো করার কিছু বিষয় নেই, তাড়াহুড়ো করবো না আমরা। আর উনি যে বললো বড় বড় হ্যাঁ, বড় বড় কিছু জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার দেখা যায় অনেক সাকসেস স্টুডেন্ট দেখায়। বাট আমার কথা হচ্ছে বড় বড় জায়গায় আপনারা দেখেছেন যে সাকসেস হয়েছে অনেক, কিন্তু তারা কিভাবে সাকসেস হয়েছে সেটাই কখনো আপনারা জেনেছেন? সেটা কখনো দেখেছেন? বলুন মাইদুল ভাই। তো আপনার নামে মাইদুলই হবে, তাই না? তো জি ভাই, জি ভাই। তা উনি যেটা বললো যে সাকসেস হয়েছে দেখেছি, ইনকাম করছে মানে, কিন্তু কিভাবে ইনকাম করছে এটা কখনো কি জেনেছেন? কিভাবে ইনকাম করতেছে না না ভাই, সেটা সেটা দেখার সুযোগ হয়নি, তাই না? তাহলে আগে মনে রাখতে হবে যে কিভাবে হয়েছে, কিভাবে করছে, সেটা দেখার পর আপনি একটা জায়গায় ডিসিশন নিতে পারেন শিখবেন কি না বা না। তো আমরা আমাদের জায়গা থেকে সবকিছু খোলামেলা রেখেছি আপনাদের জন্য। আমার আমার প্রোফাইল থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেল, ভিডিও সবকিছু খোলামেলা রেখেছি। আমরা কি করছি না করছি কোনো কিছু হিডেন নাই, কোনো কিছু না। আপনারা দেখবেন, নিজের মন মতন করবেন, তারপর দেখবেন যে আসলে শেখা যাবে কিনা, বা আসলে এসবিএফ আউটসোর্সিং বেস্ট হবে কিনা আমাদের জন্য, আমরা শিখতে পারবো কিনা, সাপোর্ট পাবো কিনা। তো সেই জায়গাটা আমরা সবকিছুই সবার সামনে উন্মোচন করে রেখেছি, যে চাইলেই দেখতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। এরপর এরপর রয়েছেন যে এমডি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ভাইয়া আমি চট্টগ্রামে থাকি। আমি একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ার, চট্টগ্রাম গভর্নমেন্ট কমার্স কলেজের স্টুডেন্ট এখন। যাক, আমার শিখবেন। আমার আশা
হ্যাঁ জি, বলুন। আমার ফ্রিল্যান্সিং নিয়ে আমার আশা অনেক। আমার যেমন ভাইয়া এখন ভাইয়া যিনি বললো যে ড্রিম আইটি, আমিও ভিজিট করছিলাম ড্রিম আইটিতে। বাট ওনার মতোই আমি শুধু ওনার সাকসেস স্টুডেন্টদের স্টোরি গুলা দেখতাম। তখন আমার ওই একটা আশা জাগে যে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করতে পারবো। তখন একদিন স্ক্রল করতে করতে আপনার এই জীবনের কিছু কাহিনী শুনলাম। তারপর তো জানেন, সবকিছু আপনাকে মেসেজ করলাম আমি। ঠিক আছে, তবে কথা হচ্ছে আপনি যেটার জন্য এসেছেন সেটা যেন পূরণ করে আপনি এখানে যেতে পারেন, আমার এটাই থাকবে দোয়া আপনার জন্য। আপনি পরিশ্রম করবেন। ভাইয়া দোয়া করবেন। তো ঠিক আসসালামু আলাইকুম। আছে। এরপর রয়েছে আমরা জিসান খান। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি রংপুর থেকে, আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এখন রানিং ব্যাচে আছি। আমি এর আগে ফাইবারে কাজ করছি, কিন্তু আমি হয়েছে কি, আমি মানে সাঁতার না জেনে পুকুরে নামার মতো হয়ে গেছে। আমার হচ্ছে স্কিলটা সেরকম ভাবে ডেভেলপ ছিল না, তার কারণে আমি কাজ করতে পারিনি। আমি কয়েকজন বায়ারের মেসেজও পাইছিলাম, কিন্তু সেইরকম ভাবে তাদের কাজ বুঝে না দেওয়ার কারণে আমি ফাইবার থেকে ছিটকে পড়ে যাই। ঠিক আছে, সমস্যা নেই। শুনুন, আমি একটা কথা বলি। আপনার ইচ্ছা ছিল পুকুরে, মানে পুকুর সাঁতার কাটা, কিন্তু আপনি না শিখে নেমেছেন। সমস্যা নেই, ইচ্ছা মানুষকে অনেক সময় না অনেক কিছু ঠিক। করেও। তবে আপনি এবার প্রপারলি জি। সাঁতার শিখে তারপর এবার পুকুরে নেবেন, নদীতে নামবেন। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? ধন্যবাদ। এবার প্রপারলি শিখে নদীতে নামবেন। ঠিক আছে, সমস্যা নাই, জি। ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাবো, আগাবো। তো এরপর রয়েছেন মিনহাজুল ইসলাম। মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আহ, রাজশাহী থেকে বলছিলাম। আচ্ছা। আহ, মূলত আমি এর আগে একটা কোর্স করছিলাম PCO নিয়ে। তো ওখান থেকে কিছু কাজ করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে দেখা যাচ্ছে আমার অনেকটাই গ্যাপ আছে। তো এটা নিয়ে আমার ওই যে জায়গা থেকে আমি প্রতিষ্ঠানে শিখছিলাম ওখানেও শেখাই। বাট আপনার দেখা যাচ্ছে যে আপনাকে ফলো করি অনেকদিন থেকে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার সবকিছুই ভালো লাগে। দেখা যাচ্ছে যে বোঝানো এবং কথাগুলো, সেই দিক থেকে দেখা যাচ্ছে আপনার কাছে ভালো। এই তো আর কি। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আমার অনেক যেগুলো জ্ঞান আছে দুর্বলতা, ওইগুলো ইনশাল্লাহ একটু স্কিল করতেছি, এই আশায় আর কি ভর্তি হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস বলবো, জীবনে স্রোত আসবেই, এবং সেই স্রোতের বিপরীতে আমাদের যেতে হবে, এবং স্রোতের বিপরীতে যদি যেতে পারি তাহলে আমরা জয়ী হতে পারবো। আর সেটাই হচ্ছে বড় বিষয়, এবং আমরা মানুষ হিসেবে সবচেয়ে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ। মানুষ চাইলেই সব পারে, এবং আপনিও পারবেন, দেখিয়ে দিবেন যে আমিও পেরেছি কিছু করে। ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এরপর রয়েছেন যে সাকিব। তো সাকিব আর যারা এখানে আমাদের সেমিনার ক্লাসে জয়েন হয়েছেন, যদি চান তারাও অনেকে আছেন যে কথা বলতে পারেন চাইলে। সাজ্জাদ হাসিফ শান্ত। হয়তো এখন আর কেউ কথা বলতে চাচ্ছে না, ঠিক আছে, আমরা বলবো না। তবে আমি আজকের ক্লাসটি শেষ হওয়ার আগে একটু বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আর যদি কিছু বলতে চান ভাইয়া আমি অবশ্যই বলতে হচ্ছি পারেন। সাজ্জাদ হাফিজ শান্ত। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে। এখন ঢাকাতেই আছি, ঢাকাতেই হচ্ছে আমি চাকরি করি। তো আপনার সাথে হচ্ছে আমি যে যখন কথা হয়েছিল তখন আপনাকে বলছিলাম, তো আবারও বলি, এই জবের পাশাপাশি অনেকদিন যাবতই হচ্ছে আমি ফ্রিল্যান্সিং নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছিলাম যে ফ্রিল্যান্সিংটা কিভাবে কিভাবে কি করা যায়। তো এর আগেও আমি হচ্ছে একটা ইনস্টিটিউশনে ট্রেনিং নিয়েছিলাম, বাট সেখান থেকে অতটা আমি হেল্প পাইনি, বা বলতে গেলে প্রপার একটা যে গাইডলাইন লাগে সেরকম আমি গাইডলাইনটা পাইনি।
তো এরপরে একটা সময় আমি আশা ছেড়েই দিয়েছিলাম। তো এরপরে হঠাৎ মানে একদিন আপনার এই প্রোফাইলটা হচ্ছে আমার সামনে পড়ে ফেসবুকে। তো তখন আপনার ওই প্রোফাইলটা চেক দেওয়ার মাধ্যমে আপনার দেখলাম যে আপনি অনেক হেল্পফুল, আপনি অনেক স্টুডেন্টকেই আপনার হেল্প করেন, সবসময় গাইডলাইন দেন। তো ওইটা দেখেই হচ্ছে তারপর আপনার ওই যে চলতিতে আপনার যে একটা সাক্ষাৎকার ছিল ওইটা আপনার প্রোফাইলে শেয়ার দেওয়া আছে, ওইটা দেখলাম। ওটা দেখায় আর কি মোটামুটি অনেকটা ইন্সপায়ার্ড হই। তো এর পরবর্তীতেই হচ্ছে আপনার সাথে ওই কথা বলা। তো তারপরে হচ্ছে আহ আহ, এই একটা আশা নিয়েই হচ্ছে আপনার এখানে আসা যে আপনি হেল্প করবেন, ইনশাল্লাহ আপনার হাত ধরে সামনে এগিয়ে যাব, এটাই আপনার কাছে আশা ভাইয়া। ইনশাল্লাহ। তো আমারও সবার কাছে একটা জিনিস চাওয়া, আমি শুধু দিব তা না, আপনারাও আমাকে সফল হয়ে এবং সাকসেস হয়ে দেখাই দিবেন যে ভাইয়া আপনি যেটা চেয়েছিলেন সেটা আমরা করতে পেরেছি। সফল হওয়াটা শুধু আমার চাওয়া না, আপনার চাওয়া না, আমাদের সবার চাওয়া, আমাদের পরিবারের চাওয়া, প্রিয় মানুষের চাওয়া, স্বপ্ন পূরণের চাওয়া, সবকিছু চাওয়া একটা জিনিসের উপর নির্ভর, ওয়ান ইজ সাকসেস, যেটার কোনো ডেফিনেশন হয় না, যেটার কোনো মিনিং নেই, যেটার কোনো অর্থ নেই, যেটার কোনো একটা পরিপূর্ণ শব্দ নেই, শুধু একটাই সংজ্ঞা রয়েছে, সফলতা, যেটার বিনিময়ে সবকিছুই সম্ভব, সেটার বিনিময়ে সবকিছুই করা যায়, সেটা দিয়ে সবকিছুই পাওয়া যায়। তবে সেটাই আমরা করব, সেটাই করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই কি তাহলে পারবো আমরা নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান দিতে? বয়স কোনো ম্যাটার করে না, সময় কোনো ম্যাটার করে না, শুধু ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। জি ভাইয়া, পারা যাবে। পারবো ইনশাআল্লাহ। পারা আসলে যাবে বলতে কোনো শব্দ নেই, পারতে হবেই। আপ- জীবনে জি আপনি ভাই পাশে পারবো। থাকলে অবশ্যই পারবো ভাইয়া। জীবনে পারা যাবে বা পারবো বলতে কোনো শব্দ নেই, জীবনে শব্দ একটাই, পারতে হবেই, করতে হবেই। জি ভাইয়া। আমার জীবনে হার আর মানা বলতে কোনো শব্দ নেই, হয়তো শিখবো নয়তো করব, হার বলতে কোনো শব্দ নেই, হয়তো নতুন কিছু শিখবো নয়তো করে দেখাবো, শব্দ একটাই, ডু আর ডাই, করো না হলে মরো। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি ভাই সম্পূর্ণভাবে আপনাদের মাঝে করার জন্য।